আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস victoria.com এর ওয়েবিনার সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তোবা গত দুদিন যাবতই দেখছেন যে victoria.com আপনাদের জন্য একটি ওয়েবিনার সেশন নিয়ে আসবে, ফেসবুক লাইভ ওয়েবিনার সেশন, যেখানে আমরা আলোচনা করব কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন বিজনেসের গুরুত্ব এবং victoria.com এর গ্রাহকদের জন্য সুবিধা। গত 3 দিন যাবত আমরা একেবারে বলা যেতে পারে ঘরবন্দি, কিন্তু ঘরবন্দি অবস্থায় থাকা সত্ত্বেও জীবন তো আর থেমে থাকতে পারে না। সো ঠিক সেই কারণেই victoria.com কিভাবে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি বিজনেসের মাধ্যমে, এবং যে যার যার ঘরে বসে কিভাবে বিজনেস করতে পারি এবং আমাদের দৈনন্দিন চাহিদাগুলো এবং দৈনন্দিন কেনাকাটাগুলো কিভাবে করতে পারি, সেই বিষয়ক আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সঞ্চালক রেদওয়ান রেজা এবং আমাদের সাথে আছেন victoria.com এর বিভিন্ন ভার্টিক্যালস হেড এবং আমাদের এমডি। তো আর কথা না বাড়িয়ে আজকের এই কোভিড-19 পরিস্থিতিতে অনলাইন বিজনেসের গুরুত্ব এবং victoria.com এর গ্রাহকদের জন্য সুবিধা বিষয়ক আলোচনায় আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের অংশগ্রহণকারীদের সাথে। তো আমাদের সাথে আজকে আছেন মিস্টার সঞ্জয় বিশ্বাস, কর্পোরেট সেলস লিড। আমাদের সাথে আছেন আফজাল এইচ সরকার, ভেহিকলস লিড। আমাদের সাথে আছেন এমদাদুল হক মুবিন, প্রপার্টি লিড। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ সাদিক বিন হালিম, victoria জবস লিড। এছাড়াও আমাদের সাথে আছেন মোহাম্মদ আমজাদ হোসেন, ডেপুটি ম্যানেজার মার্কেট প্লেস। এবং আমাদের সাথে আছেন শাহ মোহাম্মদ জাকারিয়া, ই কমার্স লিড। এবং সবশেষে আমাদের সাথে আছেন ইশিতা শারমিন, ম্যানেজিং ডিরেক্টর victoria.com। তো সবাইকে স্বাগতম আজকের এই লাইভ সেশনে। আপনারা আপনাদের অনেক প্রয়োজনীয় সময় এবং ব্যস্ততার মাঝে আমাদের আজকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আজকে আমাদের অডিয়েন্সদেরকে আমরা বলবো কিভাবে victoria.com এর প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা বিভিন্ন রকমের কেনাকাটা এবং তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে এই রকম বৈরী পরিস্থিতিতেও। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব আমাদের ম্যানেজিং ডিরেক্টর victoria.com এর ইশিতা শারমিনের কাছে। তবে তার আগে আমি আমাদের অডিয়েন্সদেরকে বলে নিতে চাই, আজকে আমাদের এই সেশনটা মূলত আপনাদের কোয়েশ্চেন এবং তার উত্তর। সো যদি আপনাদের কোনো রকমের কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন থেকে থাকে, আপনারা আমাদেরকে জানাতে পারেন ফেসবুক লাইভের কমেন্টস এর মাধ্যমে। আমরা যত চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে। আমাদের সাথে আজকে আমাদের প্রত্যেকটি ভেহিকলস এর লিডরা আছেন, তো তারা চেষ্টা করবে তাদের সাধ্যমতো আপনাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে। যে কোনো ধরনের সমস্যা অথবা যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদেরকে কোয়েশ্চেনের মাধ্যমে তুলে ধরতে পারেন। তো আর দেরি না করে আমি চলে যাব ইশিতা শারমিন, ম্যানেজিং ডিরেক্টরের কাছে। আসসালামু আলাইকুম। victoria.com এর পক্ষ থেকে আজকে আমাদেরকে যারা শুনছেন বা পরবর্তীতে আমাদের ভিডিওটি যারা দেখবেন, তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কোভিড-19 জিনিসটা 2019 সালের, কিন্তু আমরা এখন 2021 সালে বসে আছি। সমস্যাটা এখনো সেরকমভাবেই গুরুতর। বিভিন্ন সময়ে বাংলাদেশে আমরা বিভিন্নভাবে এই পরিস্থিতিটা দেখে আসছি গত 1 বছর ধরে। এটা আমাদের জন্য দ্বিতীয় বছর কোভিড-19 সাথে, 2021 সাল। আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু ওভারকাম করতে জেনেছি, অনেক কিছু জেনেছি যে কিভাবে ঘরে বসে অনেক কাজ করা যায়। তো victoria.com এর কিছু লার্নিং আজকে আমরা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমি যদি victoria.com সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই, যারা হয়তোবা নতুন আমাদের সাইট সম্পর্কে ওরকম ভাবে জানেন না। victoria.com বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস। কেন আমরা এখানে বলে থাকি? কারণ এখানে অ্যাক্টিভিটিস সব ধরনের হয়। আপনি যদি একজন গ্রাহক হন যার বাসার যে কোনো পণ্য আছে যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনি একজন কমার্শিয়ালি বিজনেস করতে চাচ্ছেন, আপনি victoria.com একটি শপ নিয়ে
একটা শপ মানে আপনার নামের একটা লিঙ্ক হয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনগুলি আমাদের সাইটে দিতে পারেন। আমাদের সাইটে প্রচুর গ্রাহক আসেন যারা কেনাবেচা করার উদ্দেশ্যে আসেন। তারা আপনার প্রোডাক্টের পণ্যটি দেখে, আপনার ফোন নম্বর দেখে আপনার সাথে যোগাযোগ করে, এবং এভাবেই আমরা বিভিন্ন ব্যবসাকে গত 8 বছর ধরে বিজনেসে সহায়তা করে আসছি। কোভিড সিচুয়েশনে আমাদের দায়িত্বের অনেকখানি বেড়ে এসছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে এসছে। আমরা এমনি জানি বাংলাদেশ একটি ডিজিটাল কান্ট্রি হিসেবে কাজ করছে এখন। আমাদের প্রধানমন্ত্রী এবার লকডাউনের শুরুতেই বলেছেন যে ঘরের বাইরে যাবেন না, অনলাইনে ব্যবসা করুন। ঠিক একই কথা আসলে আমরাও বলতে চাচ্ছি যে আমরা আছি আপনাদের পাশে। আপনারা ঘরে বসে বিক্রয়.কমের সাইটটি ব্যবহার করে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনার গাড়ি হোক, বাড়ি হোক, প্লট হোক, একটা মোবাইল ফোন হোক, কম্পিউটার হোক, ক্যামেরা হোক, কিংবা আপনার কোম্পানিতে আপনি নতুন লোক নিয়োগ করতে চান, যে কোনো ক্ষেত্রে বিক্রয়.কমের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। আমরা বিক্রয়.কমে অনেকভাবে ফ্রি বিজ্ঞাপন, অনেকভাবে যারা কমার্শিয়ালি ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য বিভিন্ন প্যাকেজ, কোভিড সিচুয়েশনে কিভাবে আপনারা কাজ করতে পারেন তার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন সময়ে আমাদের ডিফারেন্ট ভার্টিকাল থেকে আসছে। আমি বলবো যে বিক্রয়.কমের ইতিহাসে এই 8 বছর থেকে আমরা 9 বছর হতে যাচ্ছে, আমরা এরকম কোনো ওয়েবিনার সেশন কখনো করিনি যেখানে আমাদের সমস্ত এক্সপার্টস, যাদের কারণে বিক্রয়.কম আজকে এই পর্যায়ে এসেছে, সেই সমস্ত ভার্টিক্যাল এক্সপার্টস, আমরা যেহেতু বললাম যে আপনারা অন্যান্য জায়গায় কি হয় যে গাড়ির জন্য একটি সাইটে, বাড়ির জন্য একটি সাইটে, মোবাইলের জন্য একটা সাইটে যান, কম্পিউটারের জন্য একটা সাইটে যান। বিক্রয়.কম কিন্তু একটা সাইট যেখানে আপনি সব সমস্যার সমাধান পাবেন এবং সব কিছু পাবেন। তো আমাদের এই সমস্ত যারা এক্সপার্ট আছেন তাদের সবাইকে আমরা নিয়ে এই প্রোগ্রামটা করছি আপনাদের প্রশ্ন উত্তর এবং আমাদের স্টেপগুলো আপনাদেরকে জানানোর জন্য। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি যে সবাই ভাবছেন যে এবারের লকডাউনটায় অনেকের একটু আপসেট যে আমাদের ব্যবসা কিভাবে হবে। আমরা তো প্রিপেয়ার্ড ছিলাম না, কারণ আমরা ভেবেছিলাম করোনাকে আমরা জয় করে ফেলেছি। গত 2-3 মাসের ব্যাপারটা ছিল যে কোভিড পেশেন্ট কমে আসছিল। এখন যেটা আবার আপনারা সবাই জানি যে আমাদের মৃত্যুর হার, আমাদের এফেক্টেড পেশেন্টের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো আমাদের আসলে কোনো উপায় নেই, এই মুহূর্তে আমাদের ঘরে বসতে হচ্ছে। কিন্তু ব্যবসা যে ইনভেস্টমেন্ট আপনারা করেছেন, সেই ইনভেস্টমেন্টের কি হবে? আমরাও একটা ব্যবসা চালাই, আমরাও জানি যে সেই ব্যবসাটাকে এখন কিন্তু আমরা বন্ধ করে রাখতে পারছি না, আমাদের একটা টাকা লগ্নি করা আছে এবং সেই ব্যবসাটা আমাদের উঠে আসতে হবে। ঠিক একইভাবে আমাদের গ্রাহকরা কিন্তু কেনা বেচা করতে আগ্রহী। আমাদের এখানে অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে। এখন দিনটা যেহেতু অনেকখানি মার্কেটটা অনেকখানি অনলাইন, অনেক প্রয়োজন মানুষের আছে এবং তারা এই ধরনের কেনা বেচা কিন্তু বন্ধ হয়ে যাবে না। আমাদের রিমোট বাংলাদেশে একটা কালচার তৈরি হয়ে গেছে যেহেতু সবার ক্লাস অনলাইনে হচ্ছে, ল্যাপটপ মোবাইলের দরকার এখন বাচ্চাদেরও হয়ে দাঁড়াচ্ছে, ট্যাবের দরকার হয়ে যাচ্ছে, সেই সাথে রিলেটেড ইলেকট্রনিক স্পিকার বলি, হেডফোন বলি, সবকিছুর প্রয়োজন কিন্তু এখন বেশি। সবাই ঘরে বসে সার্ভিস চাচ্ছেন, আমাদের এখন সে ধরনের সার্ভিস আছে যে আপনি ঘরে বসে চাইলে আমাদের গ্রাহকদেরকে জোগাড় করে সেই জিনিসটা ঘরে পেতে পারেন। কোরিয়ার কোম্পানিরা নতুন নতুন কাজ চাচ্ছেন, কোরিয়ার কোম্পানিদের অনেক বেশি ডেলিভারি ম্যান এই সময় দরকার, কারণ ফুড হোক, এভরিথিং হোক, সবকিছু মানুষ কি হচ্ছে বাসায় ডেলিভারি যাচ্ছে। ডেলিভারি ম্যান রিক্রুটমেন্টের জন্য সে ব্যবস্থা আমাদের সাইটে রয়েছে। আমরা যদি বলি যে বাংলাদেশে একটা ট্রেন্ড তৈরি হয়েছে মোটর বাইকের, মোটর বাইক অনেক বেশি আগের তুলনায় রাস্তায় দেখা যায়, এটা একটা মানুষের জীবিকার জন্য বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। সেই কোম্পানিগুলোও কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছিলেন, ঈদকে কেন্দ্র করে সবাই নিজস্ব প্রোডাক্ট নিয়ে আসার কথা। সেই ব্যবসাটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেলে আমাদের দেশের ইকোনমিতে একটা বড় ধরনের ধাক্কা খাবে, যেটা আমরা বন্ধ হতে দিতে পারি না। একজন
রেসপন্সিবল নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, এবং আমাদের নিজেদের পরিবারকে এবং আমাদের সবার উন্নতির জন্য আমাদের কিন্তু আমাদের ব্যবসা এবং ইকোনমিকে টিকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি কি জিনিস করতে পারি, কিভাবে আমাদের ব্যবসাকে চাঙ্গা রাখতে পারি, সে ধরনের অনেক ধরনের কথাবার্তা বলার জন্যই আজকে আমাদের আসা। এর মধ্যে আমি বলে রাখতে চাই যে বিক্রয়.com-এ যদি বলেন, এই সময় আমরা দেখতে পাই যে আপনারা বিক্রয়.com হোক, অন্য ই-কমার্স হোক, গ্রাহকের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের সাইটে মাসে সাধারণত ৩৫ লক্ষ মানুষ কেনাবেচা ট্রানজাকশনের জন্য এসে থাকেন। সেই নাম্বারটা এই সময়ে দিনে দিনে বাড়তে থাকে, কারণ অনেক বেশি মানুষ এই সময়ে বিক্রয়.com-এ আসে। আমাদের দেশের অনেক চাহিদা যে আছে, এটা তার একটি প্রমাণ। আমাদের শুধু দরকার, প্রত্যেকের দরকার প্রয়োজনীয় প্রোডাক্টটি কাস্টমারের কাছে তুলে ধরতে, একটা রাইট প্রমোশন করার জন্য, যাতে করে ঘরে বসা মানুষটাকে আমরা পৌঁছে যেতে পারি, তাকে পেমেন্টের ফ্যাসিলিটিস দিতে পারি, আমরা তাদের কাছ থেকে পণ্যটা দিতে পারি এবং আমাদের সুবিধাটা তারা ব্যবহার করতে পারেন। তো আমি আসলে এটাই বলতে চাই যে এই সময় আসলে আমাদের সাইড থেকে কি কি জিনিস দরকার, এটা যদি আপনি আমাদেরকে জানান, তাহলে আমাদের জন্য আপনাদেরকে সহযোগিতা করতে আরো সুবিধা হবে। আর আমি বলবো যে অনলাইন ই-ক্যাবও গতকালকেও নতুন একটি পাস করেছে যে আমাদের অনেক ইম্পর্টেন্ট চলাফেরা কিন্তু এখন চালু থাকবে আপনাদের সুবিধার্থে। তো আমাদের যারা মেম্বার আছেন, যারা বিক্রয়.com-এর সাথে এতদিন ধরে কাজ করছেন, আমাদের যারা গ্রাহক আছেন, যারা এত দীর্ঘ সময় ধরে আমাদের এখানে বিজ্ঞাপন দেন, সবাইকে অনেকভাবে আমি অনুরোধ জানাই যে এই সময় আপনারা ভয় না পেয়ে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিসগুলো আরো জোরদারভাবে চালিয়ে যান, কারণ সামনে আমাদের ভালো একটি সময় আসতে যাচ্ছে। অনলাইনে অনেক মাধ্যমে আপনাদের ব্যবসাটা এই ঈদের মৌসুমে, রোজার মৌসুমে আমাদের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য একটা বড় অস্ত্র হতে পারে এই অনলাইনের মাধ্যমে আপনাদের সঠিকভাবে বিজ্ঞাপন দেওয়া এবং কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য সঠিক প্রমোশন করা। তো আমি আর কথা বাড়াতে চাইবো না। রেজা, যদি এরপরে তুমি নিতে পারো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আসলেই ঠিক বলেছেন যে এই সময় আমরা যদি ভয় পেয়ে ঘরে বসে যাই, তাহলে আসলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই হব। সো আসলে আমরা জানি যে অলরেডি আমাদের অডিয়েন্সদের পক্ষ থেকে অনেক কোয়েশ্চেন আসা শুরু করেছে। সো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনারা আমাদেরকে করতে পারেন। আমাদের ভার্টিক্যাল হেডরা আপনাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার করবে। তবে কোয়েশ্চেন গুলো নেয়ার আগে আমরা আমাদের অডিয়েন্সের সাথে, আপনারা সবাই জানেন যে বিক্রয়.com এর এমপ্লয়িজরা সবসময় এই ধরনের কন্ডিশনে তারা অ্যাক্টিভ আছে। তো সেরকম একটা ভিডিও আমরা এখন আমাদের অডিয়েন্সকে দেখাবো। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। সেল হবে বিক্রয়.com, স্ন্যাপ হবে সেল হবে বিক্রয়.com, নিমিশেই পোস্ট করে ক্রেতা মেলে সবখানে। এত সোজা? চট্টগ্রাম ঢাকা আছে কত শত ক্রেতা, ছবি তুলে ভালো দাম দিতে হবে মাস্ট, ফোন কল বা চ্যাটে সেল হবে ফাস্ট। স্ন্যাপ হবে সেল হবে বিক্রয়.com, স্ন্যাপ হবে সেল হবে বিক্রয়.com, নিমিশেই পোস্ট করে ক্রেতা মেলে সবখানে। সেল হবে বিক্রয়.com, স্ন্যাপ হবে সেল হবে বিক্রয়.com, স্ন্যাপ হবে সেল হবে বিক্রয়.com। স্মার্টফোন, ল্যাপটপ, প্রপার্টি টিপটপ, ছোট বড় বাজেটে পালসার, জিক্সার, গাড়ি টয়োটা মেলে, ল্যান্ড রোভার, বাইসাইকেলও মেলে, আছে স্কুটার, আছে সব, আছে জব, পার্ট টাইম ফুল টাইম। স্ন্যাপ হবে সেল হবে বিক্রয়.com, ভালো ছবি ভালো দামে কেনা বেচা জমে। স্ন্যাপ হবে পোস্ট হবে। বিক্রয়ের 8 বছর পদার্পণ, নতুন সব ফিচারে অ্যাপ কিংবা ওয়েবে কেনাবেচা জমবে আরো ভালো।
বিক্রয়ের 8ম জন্মদিনে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন এবং লাইভ কানেকশন ঠিকঠাক ছিল। তো আমরা আসলে দেরি না করে আমাদের কোয়েশ্চেন গুলোতে চলে যাব। আমাদের কাছে এখন পর্যন্ত অনেকগুলো কোয়েশ্চেন এসে জমা হয়েছে। সো আমি আমি আশা করব আমাদের ভার্টিক্যালসরা তাদের কোয়েশ্চেন মতো তারা তাদের অ্যান্সার করবেন। সো প্রথমে আমি যে কোয়েশ্চেনটা নিতে চাচ্ছি, আমাদের একজন কোয়েশ্চেন করেছেন যে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার দাম কি কমবে? এই সেক্টরে বর্তমান ব্যবসায়ের পরিস্থিতি কি? আমার মনে হয় এটা আমাদের মার্কেট প্লেসের যিনি আছেন আমজাদ ভাই, উনি এটা অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবেন। তো আমজাদ ভাই, আপনি যদি কিছু বলতেন এই বিষয়ে। আমি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করি। খুব সম্ভবত আমরা আমজাদ ভাইকে পাচ্ছি না এখানে, আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। উনি হয়তো কোনো কারণে কানেকশনে আমাদের সাথে নেই, তো আমরা আশা করব উনি ফিরে আসবেন। তার আগে আমরা আরেকটা কোয়েশ্চেন নিব, সেটা হচ্ছে যে মোটর সাইকেলের মার্কেটে কি হতে পারে যদি বলতেন। এটা আমাদের ভেহিকলস লিড আফজাল ভাই এই কোয়েশ্চেনে ভালো অ্যান্সার করতে পারবেন। সো কোয়েশ্চেনটা হচ্ছে যে মোটর সাইকেলের মার্কেটের কি হতে পারে যদি বলতেন। থ্যাংক ইউ সো মাচ রাজা। আমার মনে হয় যে খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন যিনি এটা জানতে চেয়েছেন। যদি এই কোয়েশ্চেনটা আনসার করার আগে আমি একটু ভেহিকলস এর একটু পটভূমি দেই, বিক্রয়.com-এ আমরা কি স্টেটে আছি বা আমরা কিভাবে যাচ্ছি। সো জাস্ট সবার জন্য আমার মনে হয় যে ইনফরমেশনটা খুবই রিলেভেন্ট হবে। আমাদের ভেহিকলস ক্যাটাগরিতে প্রতি মাসে আমরা দেখি যে প্রায় 3 লাখেরও বেশি ইন্টারেস্টেড বায়ার আসেন, যারা ডিরেক্টলি কোনো মোটর বাইক ভেহিকলস রিলেটেড প্রোডাক্ট কিনতে আসেন। সেইখানে আমাদের এই ভেহিকলস ক্যাটাগরির মধ্যে মোটর বাইকের কথা যদি বলি, মোটর বাইক হচ্ছে আমাদের একটা কি হট প্রোডাক্ট আমি বলতে পারি যে এই প্রোডাক্টটাই আমাদের সবচেয়ে বেশি রেসপন্স থাকে মোটর বাইক ভেহিকল সেগমেন্টে। এবং যদি আমি বিগত কয়েক বছরের একটা ট্রেন্ড বলি মোটর বাইক বিজনেসের বাংলাদেশে কিরকম বুম হয়েছে, 2015 সালের পর থেকে যদি আপনি দেখেন যে মোটর বাইকের আমি যদি একটা রেজিস্ট্রেশন ডাটা বলি, সেক্ষেত্রে 2015 সালের অ্যারাউন্ড আপনার ধরেন মোটর বাইকে আমাদের 2 লাখ প্লাস মোটর বাইক রেজিস্ট্রেশন হয়েছে, যেটা 2019 সালে সবচেয়ে বেশি বুম হয়েছে। প্রতি মাসে এভারেজে 33,000 প্লাস মোটর বাইক রেজিস্ট্রেশন হয়েছে মার্কেটে। এবং যদি প্যান্ডামিকের কথা বলি, যে প্যান্ডামিকে গত বছর তো আমরা প্যান্ডামিকের মধ্যে ছিলাম, আমাদের মোটর বাইকের বিজনেস কেমন গিয়েছে? মোটর বাইক মার্কেটটা কিন্তু ততটা এফেক্টেড হয় নাই, যেটা আমরা দেখেছি। যদি আমাদের ডাটা দেখি, মোটর বাইক রাফলি অ্যারাউন্ড আপনার 1 লাখের কাছাকাছি নিউ বাইক রেজিস্ট্রেশন কম হয়েছে। বাট দ্য পয়েন্ট ইজ মোটর বাইক মার্কেট কিন্তু ক্রেতা ঠিকই ছিল। এবং 2021 সাল নিয়ে যদি বলি, তাহলে আমি বলবো যে 2021 সালে যদি প্রথম 2 মাসের এই কোয়ার্টারের কথা বলি, তাহলে আমাদের যে ডাটা বলছে সেটা হচ্ছে যে মোটর বাইক মার্কেট কিন্তু ব্যাক ইন বিজনেস। এক কথায় ব্র্যান্ড গুলা নতুন বাইক লঞ্চ করছে, এবং বাংলাদেশে হায়ার সিসির বাইক অ্যাপ্রুভড হওয়ার একটা চান্সেসও আছে আমরা দেখছি। এবং আমি যদি বিক্রয়.com সম্পর্কে কিছু বলি এখানে, যে ওভারঅল মার্কেট তো ভালোই যাচ্ছে, তো বিক্রয় মোটর বাইক থেকে আমি কি ফেসিলিটি পেতে পারি? বিক্রয়.com-এ আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি মোটর বাইক সেগমেন্টটা স্পেশালি, সেক্ষেত্রে আমি বলতে চাই মোটর বাইকে আমাদের প্রতিটা প্রোডাক্টের এডের জন্য পার এড আমরা একটা এভারেজ রেসপন্স দেখি যে 40 প্লাস, মানে হচ্ছে কি একজন বিক্রেতা, যিনি প্রাইভেট সেলার অথবা উনি ব্যবসায়ী, বিক্রয়.com-এ অ্যাড দিচ্ছেন, ওনার প্রতিটা প্রোডাক্টের এডের এগেইনস্টে উনি এভারেজ 40 প্লাস রেসপন্স পেয়ে থাকেন আমাদের এখান থেকে। সো এটা আমার মুখের কথা না, এটা একটা অ্যানালিটিক্যাল ডাটা, এটা আমরা সো আমার মনে হয় যে ওভারঅল মার্কেট এবং আমি আমাদের প্ল্যাটফর্মের কথা যদি বলি, সো মোটর বাইকের বিজনেস ইজ গোয়িং গুড এবং দ্য ট্রেন্ড ইজ ভেরি গুড। অলসো বিক্রয় কিভাবে হেল্প করতে পারে অ্যাকচুয়ালি আরো বেশি মোটর বাইকের ব্যবসায়ীদের জন্য। সো আমাদের সাথে মোর দেন 200 প্লাস মোটর বাইকের ডিলার আছেন। আমরা ডিলার কাদেরকে বলছি? যারা হচ্ছে গিয়ে ব্যবসায়ী,
যারা বিজনেস করছেন নিজস্ব বা আইডেন্টিটি নিজস্ব বিভিন্ন সেগমেন্টে, নিউ, ইউজড। সো ওই সেগমেন্টের সাথে সাথে আমরা এই ব্যবসায়ীদের জন্য আমাদের একটা মেম্বারশিপ সার্ভিস আছে, যেটা ওনারা ট্রাই করছেন। এবং এই এবং আরেকটা ডাটা আমি বলি যে বিক্রয়.কম কিভাবে মার্কেটে হেল্প করছে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে। আমরা একটা স্ট্যাটিস্টিক দেখেছি আমাদের একটা সার্ভে থেকে, যে এভারেজ আমাদের একজন ব্যবসায়ী, আমাদের যে পার্টনার আছেন, ওনারা প্রতি মাসে 5 থেকে 6টা বাইক বিক্রয়ের মাধ্যমে বিক্রি করে থাকেন। সো আমি যদি আপনাকে একটা প্রতি মাসের একটা ট্রানজেকশন অ্যামাউন্ট যদি আমি আপনাকে বলি বিক্রয়ের মাধ্যমে, রাফলি অ্যারাউন্ড 1600 প্লাস ট্রানজেকশন উই আর হেল্পিং পিপল যারা বিক্রয়ে আছেন এবং যারা বিক্রয়ের মাধ্যমে এই সেলটা জেনারেট করতে পারছেন ব্যবসায়ীরা। সো সো দ্যাট ইজ ভেরি গুড আই গেস, যে আমাদের মার্কেটে আমরা শুধু যে অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম তা না, আমরা সরাসরি একটা গভর্নমেন্টকে একটা রেভিনিউ সাপোর্টে আমরা হেল্প করছি। সো এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা বিক্রয়.কম এই প্যান্ডামিকে আপনি কি করবেন, লকডাউন হয়ে গিয়েছে, আপনার শোরুম হয়তো বা বন্ধ আছে, আপনি কিভাবে বিজনেস করবেন? উই আর অ্যাক্টিভ। আমরা একটা মেম্বারদের জন্য আমরা একটা বিজনেস শপ করে দিচ্ছি, যেখানে একটা ইউআরএল সহ এটা কাভার ফটো লোগো সহ ফুল ইনফরমেশন সহ উনি খুব সুন্দর একটা পেজ, অনলাইন পেজ ওনার জন্য ক্রিয়েট হয়, যেটা গুগলে সার্চ করলে উনি একটা বেনিফিট পায়। এবং ওনার এই শপ পেজটা কিন্তু 24/7 ইজ ওপেন। এবং আমাদের নিউ এডিশন যেটা হয়েছে, যারা মার্কেটে বিজনেস করছেন, যাদের প্রপার ট্রেড লাইসেন্স আছে এবং আদার ডকুমেন্টেশন আছে, এবং ওনাদের জন্য আমরা একটা ভেরিফাইড সেলার ব্যাচ আমরা ইন্ট্রোডিউস করেছি, যে আমরা বলতে চাই দে আর আওয়ার ভেরিফাইড সেলার পার্টনার ইন মার্কেট। সো দিজ আর ভ্যালু এডিশন থিংস ফর আওয়ার বিজনেস প্ল্যানস অ্যাকচুয়ালি। সো আমি বলবো যে মোটর বাইক মার্কেট ইজ বুমিং রাইট নাও ইন ইন্ডাস্ট্রি, এবং বিক্রয় ইজ হেল্পিং আওয়ার পার্টনার্স এজ ওয়েল। সো আমাদের হেল্প নাম্বার আছে, হেল্প ডেস্ক নাম্বার আছে আমাদের বিক্রয়.কম সাইটে। এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দেয়ার, এন্ড আই গেস যে এনি সর্ট অফ কোয়েরি, ফার্দার কোয়েরিজ উই ক্যান হেল্প ডিরেক্টলি। থ্যাংক ইউ রেজা। আফজাল ভাই, আপনার কথার সাথে একটু অ্যাড করে আমি বলতে চাই যে আপনি যদি অনেকের কিছু কোয়েশ্চেন অ্যান্সার চলে আসছে এখানে। যেমন একজন আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে এই প্যান্ডেমিকের এই সিচুয়েশনে নতুন ইনভেস্টমেন্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে। বিশেষ করে আপনি বলছিলেন যে কার শোরুম গুলো তো বন্ধ হয়ে আছে। সো ইনভেস্টমেন্টের জায়গাটা যদি আপনি একটু বলতেন, যে ইনভেস্টমেন্টের আসলে যারা করবে তারা আসলে এই সময়ে কতটুকু যুক্ত। পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন আমি পেয়েছি, যেটা আমি আপনাকে করে নিতে চাই, সেটা হচ্ছে যারা অটো পার্টস বিক্রি করে, সো তাদের জন্য বিক্রয়.কম কি করতে পারে। সো এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন। রেজা, আমি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমার মনে হয় যে এখানে ভালো কিছু জিনিস আছে, অলরেডি আমি বলে ফেলেছি। এটার সাথে সাথে আমার মনে হয় যে আমি আরেকটা এডিশন বলতে চাই, জাস্ট মোটর বাইকটা দিয়ে মোটর বাইকটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে কি, আমাদের বিক্রয় চাকা নামে একটি সাইট আছে, যেখানে মানুষজন চাইলে খুব ইজিলি ব্যাংক লোনের মাধ্যমে, ইএমআই এর মাধ্যমে ব্র্যান্ডেড মোটরসাইকেল কিনতে পারে। সো টিভিএস এবং হিরো ব্র্যান্ড আমাদের সাথে অলরেডি আছে, আমাদের প্রোডাক্টগুলো লাইভ আছে, এবং ইলেকট্রনিক এক্সপ্লয়েড ই বাইক আছে। সো খুব ইজিলি আমরা ব্যাংক লোনের ফেসিলিটি করে দিচ্ছি, যারা ক্যাশে নিতে পারছেন না, ইএমআই ফেসিলিটি দিচ্ছি। সো আমার মনে হয় যে এইখানে একটা ভালো অপরচুনিটি ফর আওয়ার বায়ার্স, যারা ওয়েট করছেন অনেকদিন ধরে যে মোটর বাইক কিনবেন। এখন সাথে যদি আমি আপনার নেক্সট কোয়েশ্চেনটাতে যাই, যে এই সময় আমি ইনভেস্টমেন্ট করব কিনা। সো সিম্পলি বলি যে যখন একটা নতুন বছর শুরু হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা কোম্পানি কিন্তু তার ইনভেস্টমেন্ট প্ল্যান করে ফেলে। এবং অলরেডি আমরা দেখছি যে মার্কেটে আমাদের গাড়ির যারা পার্টনার আছেন, দে আর ইম্পোর্টিং দেয়ার ভেহিকেলস। এবং অলসো মোটর বাইকের ব্র্যান্ড গুলো যদি কথা বলে, আমি বলেছি যে উই আর ইন্ট্রোডিউসিং নিউ বাইকস এন্ড নিউ অপরচুনিটিস আর কামিং অ্যাকচুয়ালি, হায়ার সিসির মোটর বাইকের কথা যদি বলি। সো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট আমরা ডেফিনেটলি এবং আমি দেখেছি যে ব্যাংকগুলো ফাইন্যান্সিং করছে। সো ওইখানে অবস্টেকল থাকার মতো কিছু আমরা দেখছি না। এবং সাথে সাথে যদি বলি যে হ্যাঁ, বিক্রয় কিভাবে এখানে হেল্প করতে পারে, যদি আপনি একজন গাড়ির সেলার হয়ে থাকেন। সো আমাদের একটু আগে যেটা আমি বলেছি যে আমাদের উই আর ওপেন 24/7। আমাদের আমরা আপনাদের ব্যবসা প্রসারের জন্য আমরা মেম্বারশিপ সার্ভিস দিয়ে যাচ্ছি, যেটা 2016 থেকে আমরা দিয়ে যাচ্ছি। এবং সেখানে আমি বলবো যে গাড়ির সেগমেন্টে যদি আমি একটু বলি, যে আমাদের 300-এরও বেশি অধিক সারা বাংলাদেশ থেকে আমাদের পার্টনার আছে।
এবং পরোক্ষভাবে এই মার্কেটে কিন্তু 600 থেকে 700 অধিক ব্যবসায়ী আছেন যারা জড়িত এখানে, ডিরেক্ট ব্যবসায়ী, ইম্পোর্টার আছেন, ব্রোকার আছে। সো তাদের জন্য কিন্তু ব্যবসায়ী স্টার্ট করার জন্য বিক্রয়ে শুধু তাদের ট্রেড লাইসেন্স এন্ড আদার যে রিলেভেন্ট ডকুমেন্টেশন রিকোয়ার্ড, এবং আমরা কিন্তু বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে অনেক বেশি রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে, এবং নট অনলি ইন বিক্রয় বাট অলসো সোশ্যাল মিডিয়া অ্যাজ ওয়েল এস গুগল এসইও সার্ভিস, যেটা আমরা বলেছি যে গুগলে সার্চ করেও তারা এই ফেসিলিটিটা পেতে পারেন। তাদের সবগুলাকে লাইভ সার্চে মানুষজন খুঁজে নিবে তাদের ডিটেইল সহ। এবং আমি যদি এখন অটো পার্টস মার্কেটের কথা একটু বলি রেজা, আমাদের কার সেগমেন্টে অ্যারাউন্ড 12,000-এর মতো অ্যাডভার্টাইজমেন্ট আছে। এখন এই অটো পার্টস সেগমেন্টে কারা বেসিক্যালি বিজনেস করেন, তারা হয়তো বা গাড়ির পার্টস সেল করেন, তারা হয়তো মোটর বাইকের পার্টস সেল করেন। এই সেগমেন্টে আমাদের অ্যারাউন্ড 1500 অধিক আমাদের লাইভ এড আছে আমাদের সাইটে। সো এবং আমাদের এই সেগমেন্টে 100-এরও বেশি আমাদের পার্টনার আছে যারা তারা খুব ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। এই সেগমেন্টে আমরা ফ্রি প্রমোশনাল এবং পেইড প্রমোশনাল অনেকগুলা সার্ভিস আমরা দিয়েছি এবং আমাদের কন্টিনিউয়াস চলছে। এবং এই সেগমেন্টে আমি বলবো যে খুবই ওতপ্রোতভাবে জড়িত আমাদের আদার ডিরেক্ট কার সেগমেন্ট অথবা আমাদের মোটর বাইক সেগমেন্টের সাথে। সো অটো পার্টস সেগমেন্টে আমরা যেটা বললাম যে ফ্রি কিছু ক্যাম্পেইন আমরা করেছি, যেখানে আমরা এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা সার্ভিস দিতে চাই আরো বেশি। এবং আমি দেখেছি যে বাংলাদেশে অ্যারাউন্ড 15,000-এরও অধিক ছোট ক্ষুদ্র অটো পার্টস ব্যবসায়ী আছেন যাদেরকে আমরা এই সার্ভিসের আওতায় আনতে চাই, যাতে একজন মানুষ ঘরে বসে ওনার একটা গাড়ির রিম চেঞ্জ করতে হবে, ওনার একটা মোটর বাইকের হেডলাইট চেঞ্জ করতে হবে, উনি ঘরে বসে এই সার্ভিস নিতে পারেন। এবং নট অনলি বিক্রয়ে ওই ডিরেক্টলি উনি বিক্রেতার সাথে কথা বলতে পারছেন, সাথে সাথে বিক্রয়.com এরও কিছু অপশন আছে আমাদের, যেখান থেকে ওনারা চাইলে ডিরেক্টলি পারচেস করতে পারবেন। তো এই জিনিসটা নিয়ে আমরা ভাবছি যে আমরা এই জায়গাটাও আমরা আরো এফিশিয়েন্ট করব মুভিং ফরওয়ার্ড। সো অটো পার্টস এবং অলসো আমাদের যারা অটো পার্টস মার্কেটে যারা আমাদের সাথে অনেক ধরে কাজ করছেন, যারা আমাদের সাথে 3 মাসেরও অধিক যারা আমাদের সাথে কাজ করছেন এবং তাদের খুব গুড ট্র্যাক ইন মার্কেট, তাদেরকে আমরা ভেরিফাইড সেলার নামে একটি ভেরিফাইড ব্যাজ আমরা দিচ্ছি, যাতে করে আমাদের এখানে যারা রেগুলার বায়ার আছেন, যারা প্রোডাক্ট কিনতে আসেন, তারা যাতে এই কমফোর্টেবল ফিলটা পান যে দিস সেলার ইজ ভেরিফাইড সেলার অন বিক্রয়.com। সো আমি এইখান থেকে ফ্রডলেন্ট কোনো অ্যাক্টিভিটি হওয়ার সুযোগ নাই, আমি এই জায়গা থেকে আমি নির্দ্বিধায় কিনতে পারি। এবং আমরা কিভাবে ভেরিফাইড সেলারটা দিচ্ছি, আমরা ডেফিনেটলি তার ট্রেড লাইসেন্স আদার যে ডকুমেন্টেশন আছে সেগুলো আমরা ভেরিফাই করছি। So আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর দিস অটো পার্টস সেগমেন্ট। যারা এই মার্কেটে আমার যারা ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা আছেন, আমার মনে হয় যে এটা তাদের জন্য আরো বেশি ফ্রুটফুল হবে। সো থ্যাংক ইউ রেজা। ঠিক, থ্যাংক ইউ আফজাল ভাই। আমরা এই সুযোগে আমাদের বিক্রয়.com এর ভেহিকলস এর যে আমাদের যে ওয়েবসাইটের ছিল সেটা আমরা আমাদের অডিয়েন্সকে দেখিয়ে নিলাম যে তারা আসলে কিভাবে কি ধরনের অ্যাডস অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে এসে থাকে। সো তারা হয়তোবা অলরেডি জানে, বাট যারা হয়তোবা নতুন এই ওয়েবসাইটের সাথে তারাও কিছুটা দেখে নিল এবং বুঝে নিল। সো আমি চলে যাব পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা আমাদের যেটা আমি প্রথমে কোয়েশ্চেনটা করেছিলাম, আমরা আমজাদ ভাইকে লাইনে পেয়েছি। তো কোয়েশ্চেনটা ছিল আমাদের একজন অডিয়েন্স জানতে চাচ্ছিলেন মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের দাম কি কমবে? এই সেক্টরে বর্তমান ব্যবসায়ের পরিস্থিতি কি? আমি আরেকটা কোয়েশ্চেনের পাশাপাশি সাথে সাথে নিতে চাচ্ছি, দেন আমরা আমজাদ ভাইয়ের কাছে চলে যাব। যে আমি একজন জানতে চেয়েছেন যে আমি একজন এসএমই ব্যবসায়ের মালিক, এই লকডাউনের সময় আমি কিভাবে আমার ব্যবসা চালাতে পারি? তো আমি আশা করছি আমজাদ ভাই কোয়েশ্চেন গুলো বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী যদি উনি আমাদেরকে অ্যান্সার করতেন। ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি। সরি, আমার ইনিশিয়ালি ইন্টারনেট কানেকশন একটু ইন্টারাপ্ট হচ্ছিল। আই গেস নাও ইটস ফাইন। ওকে, আই উইল টেক দ্য কোয়েশ্চেন। দ্য ফার্স্ট ওয়ান ছিল যে আমার মোবাইল এবং ল্যাপটপের মার্কেটটা কিরকম। টু বি ফ্র্যাঙ্ক, আমাদের বিক্রয় এমন একটা মার্কেট প্লেস আমরা যেটা ক্লাসিফাইড সাইট বলি। ইটস কাইন্ড অফ আমব্রেলা। একই ছাতার নিচে আপনি ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছেন। ইটস লাইক এ কমপ্লিট সলিউশন, ওয়ান স্টপ সলিউশন। ইউ ওয়ান্ট টু বাই কার, you want to buy property, you want to get a job, you want to buy laptop,
মোবাইল হোয়াট এভার, একই জায়গায় সবকিছু পাচ্ছেন। এটার এটার পসিবিলিটিসটা অনেক এবং অপরচুনিটিটাও অনেক। এখানে এখানে আপনি ডিফারেন্ট প্রোডাক্ট সাইড বাই সাইড দেখে কম্পারিজন করতে পারছেন যে কোন মার্কেটে কে করছে। লাইক নট লাইক আদার ই কমার্স, আমাদের যেটা হয় এখানে প্রাইভেট ইউজার থেকে শুরু করে এসএমই বিজনেস বিভিন্ন পার্সন এখানে অ্যাড দিচ্ছে। এই অ্যাড গুলোর থ্রুতে তারা যেটা করতে পারছে যে একই টাইপের প্রোডাক্ট গুলো ডিফারেন্ট পার্সন থেকে, লাইক ইফ ইউ ওয়ান্ট টু বাই লাইক সাপোজ অ্যান আইফোন অর অ্যান্ড্রয়েড ফোন, আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ ফোন দেখতে পারবেন বিক্রয়তে। ইউ ক্যান প্রাইসটা আপনি কম্পেয়ার করতে পারবেন অলওয়েজ। অফকোর্স লাইক আমার একটা ছোট এক্সপেরিয়েন্স বলবো, লাইক ইয়াস্টারডে গতকালকে যেটা হয়েছে যে আমাদের দেশে যে কালচারটা হয়, কোনো ইভেন্ট আসলে কোনো অকেশন আসলে দাম বাড়িয়ে যায়, মার্কেটে প্রাইস বেড়ে যায়। বাট আমাদের ক্লাসিফাইড সাইডে আমাদের ই কমার্সে কিন্তু এরকম নয়। কালকে আমি ফ্যামিলি গ্রোসারি করতে গিয়ে যেটার দাম যা ছিল হাফ ডাবল চাচ্ছে। বাট আমাদের এখানে কিন্তু আমাদের বিভিন্ন ক্রেতারা বুঝতে পারছে যে ট্রাডিশনাল বিজনেস থেকে আমি ই কমার্স বিজনেস বা অনলাইনে বিজনেস করব। এই বিজনেসটা করতে গেলে এখানে আমি একটা লুক্রেটিভ অফার দিতে হবে, এবং আমি যে অফারটা, সাপোজ একজন ধরেন আমার একজন ক্লায়েন্ট বা যার শপ ওনার এসএমই বিজনেস করেন, তার দোকানে যখন একজন আসবে একটা প্রোডাক্ট কেনার জন্য ইন্টারেস্ট শো করবে, আর তখন সে করে কি একটা রেগুলার প্রাইস থেকে কিছু ডিসকাউন্ট দেওয়ার বা অনার দেওয়ার চেষ্টা করে। ওয়ারএজ আমাদের বিক্রয়.com-এ যেটা হয়, আমরা আমাদের ক্লায়েন্টকে বলি, আমাদেরকে কাস্টমার যারা আছে তাদেরকে বলি, সেলারদের বলি যে রিজনেবল প্রাইস, কম্পিটিটিভ প্রাইস দিবেন। আদারওয়াইজ মার্কেটে এখানে কম্পিটিশনে আপনি সার্ভাইভ করতে পারবেন না, বিকজ প্রাইস এবং প্রোডাক্টের কম্পারিজন সাইড বাই সাইড করা যায়। সো অফকোর্স আমরা রিসেন্টলি দেখেছি, অ্যাজ ঈশিতা আপু মেনশন করেছে, আজ আমাদের অনেক ট্রাফিক বেড়েছে, আমাদের বিজনেস ভালো হচ্ছে, এখানে মানুষ অনলাইনে চলে আসতেছে, বিকজ বাসায় বসে কিছু করার নেই। তো ব্যাক টু দ্য কোয়েশ্চেন, যেটা অ্যান্সার ছিল যে অফকোর্স আমাদের মোবাইল এবং ল্যাপটপের প্রাইসটা এখন ডিফারেন্ট অফার চলছে, এবং পাশাপাশি আমাদের থেকে মেম্বারশিপের ক্ষেত্রে আমরা যেটা করেছি, এই প্যান্ডেমিকের সময় প্রাইস না বাড়িয়ে আমরা বিভিন্ন অফার দিচ্ছি। আমরা মেম্বারকে ডিসকাউন্ট অফার করছি, আমরা তাদের ভিজিট করার জন্য এক্সট্রা ভাউচার কোড এবং আদার প্রমোশনাল টুলস গুলো দিচ্ছি। সো আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম বিক্রয় ইনভেস্টমেন্ট করার জন্য। এট দ্য সেম টাইম দ্য এসএমই পিপল হু আর লুকিং ফর বিজনেস, ছোট একটা দোকান খুলে ধরেন আমার বিজনেস, টু বি ফ্র্যাঙ্ক একটা দোকানের সামনে হয়তো কতজন কাস্টমার সারাদিনে হেঁটে চলে যায়, কতজনই দোকানের ভিতরে আসে। Whereas from বিক্রয় 35 lakhs visitor per month. So unbelievable. Not only in Bangladesh, international market থেকেও কিন্তু বিক্রয়কে দেখতে পাচ্ছেন। সো এই প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এবং প্রোডাক্ট গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া থ্রু জাস্ট অ্যান মেম্বারশিপ ফি, উই আর নট কমিশন এজেন্ট, আমরা কিন্তু কারো থেকে কমিশন নিচ্ছি না। তো জাস্ট ফর অ্যান মেম্বারশিপ ফির জন্য সে এখানে একটা যে বিজনেস পাবে, জাস্ট স্মল একটা নাম্বার আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য আমার ডেডিকেটেড টিম কাজ করছে তাদের সাপোর্ট দেওয়ার জন্য। অফকোর্স দিস ইজ দ্য রাইট অ্যান্ড হাই টাইম। ঘরে বসে বিজনেস বন্ধ করে না দিয়ে বাসায় প্রোডাক্ট যারা সাপ্লাই করেন, যারা প্রাইভেট সেলার, যারা ঘর থেকে ই কমার্সে বিজনেস করেন, তারা অবশ্যই মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স এমন কোনো প্রোডাক্ট নিয়ে বিক্রয় সেল করে না। টু বি ফ্র্যাঙ্ক, একটা স্মল লাইক টি শপ থেকে শুরু করে ইউ ক্যান বাই এভরিথিং ফ্রম বিক্রয় আপ টু কর্পোরেট অফিস। তো এভরিবডি ইজ ইউর ক্লায়েন্ট, you can buy everything from Bikroy. Being a SME customer, of course, বা SME seller, আমি আপনাকে বলবো this is the right time to invest in Bikroy. অনলাইনে আসেন, thousands of millions of opportunity grab করেন, just a click of your hand. আমার ডেডিকেটেড টিম আছে, বিক্রয়তে মেম্বারশিপ নিতে চান আমাদের সাপোর্টে কল করেন আর আমাদের কাছে লিস্ট করেন, আমরা 24/7 for your service. Thank you, Reza. Up to you. থ্যাংক ইউ আফজাল আমজাদ ভাই, আপনার মূল্যবান কথার জন্য। আসলে ঠিক বলেছেন যে এখন আমাদের বিক্রয়ের ট্রাফিক বেড়ে গিয়েছে, যেহেতু আমরা বাইরে বের হতে পারছি না, তো আমরা অনেকটাই অনলাইন ভিত্তিক, অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সো বিক্রয়.com অবশ্যই খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার সকল ধরনের প্রয়োজনীয় প্রোডাক্ট খুব সহজেই খুঁজে পাচ্ছি। তো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের যদিও সময় কম, কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি। আমাদের অডিয়েন্স আমাদেরকে অনেক কিছু জানতে চায়। আমরা আশা করবো আমাদের ভার্টিক্যালস লিডসরা খুবই অল্প সময়ের মধ্যে তারা তাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমাদের অডিয়েন্সদেরকে দিয়ে দিতে পারবেন। তো আমরা একটা প্রপার্টির জন্য একটা কোয়েশ্চেন পেয়েছি, যেটা আমরা জানতে চাবো আমাদের প্রপার্টি লিড মুবিন ভাইয়ের কাছে, যে প্রপার্টির দাম বাড়ার সম্ভাবনা কতটুকু আছে এই সময়ে। অবশ্যই যেহেতু সময়টা একটু বৈরী, সো এখানে প্রপার্টি নিয়ে একটি বড় কোয়েশ্চেন থেকে যাচ্ছে সবার মনেই। পাশাপাশি আমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে নিতে চাচ্ছি প্রপার্টির জন্য, যে একজন জানতে চেয়েছেন যে আই ওয়াজ প্ল্যানিং টু বাই আ ফ্ল্যাট ইন উত্তরা,
soon. Should I wait for some more time or for further for developers reduce apartment rates? So আমি আশা করি মুবিন ভাই কোয়েশ্চেনটা ধরতে পেরেছেন। তো মুবিন ভাই আপনার কাছে চলে যাব, এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি একটু দিতেন। থ্যাংক ইউ রেজা প্রশ্নটা করার জন্য, এবং থ্যাংক ইউ ধন্যবাদ তাকেও যিনি প্রশ্নগুলো করেছেন। তো জাস্ট আমি সংক্ষেপে জাস্ট বিক্রয় প্রপার্টির যে আমরা আসলে কি করে থাকি সেটা যে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে জাস্ট একটু শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সো বিক্রয় হচ্ছে গিয়ে বাংলাদেশে সবাই অলরেডি আমরা বলেছি যে আসলে আমাদের আমব্রেলা, আমাদের এখানে মাল্টিপল প্রোডাক্ট আছে, সো প্রপার্টি ইজ অলসো অ্যান পার্ট। এবং আমি বলতে চাই যে বিক্রয়ে প্রপার্টি একটা পার্ট, এটা একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম ওভারঅল বাংলাদেশে অনলাইনে প্রপার্টি বিজনেসের ক্ষেত্রে বিক্রয় ইজ আ রোল মডেল, বিকজ হিউজ চাঙ্ক, অনেক ক্রেতা প্রত্যেক মাসে আমাদের এখানে আসেন, এসে হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রোডাক্টগুলো কিনে থাকেন, এবং অসংখ্য বিক্রেতা আমাদের এখানে কন্টিনিউয়াস বেসিসে ওনাদের প্রোডাক্টগুলোকে বিক্রি করেন। আমাদের প্রত্যেক মাসে অনলাইন অ্যাভারেজে 1.5 লাখ ইন্টারেস্টেড বায়ার থাকে, 1.5 লাখ ইন্টারেস্টেড বায়ার যারা আসলে সবসময় প্রপার্টি কিনতে চায়। আইদার ওনারা বাসা ভাড়া খুঁজছেন, অথবা ওনারা কোনো একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, অথবা ওনারা একটা কমার্শিয়াল প্রপার্টি ভাড়া নিয়ে ওনারা বিজনেস শুরু করতে চাচ্ছেন, অথবা উনি একটি জমি কিনতে চাচ্ছেন। এই ধরনের ক্রেতার সংখ্যা প্রত্যেক মাসে 1.5 লাখ এনকোয়ারিজ আমাদের এখানে যারা বিজ্ঞাপন দিচ্ছেন, হ্যাঁ, যারা বিজনেস আছেন, ডেভেলপার্স আছেন, যারা হচ্ছে প্রাইভেট আমাদের এখানে বিজ্ঞাপন দিচ্ছেন, তারা সাধারণত পেয়ে থাকে। সো আমাদের এই সাইটের মধ্যে আপনি আসলে একটা আমাদের প্রপার্টি ক্যাটাগরিতে একটা ডাইনামিক একটা স্কোপ পাবেন। আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন, আপনার যদি অ্যাপার্টমেন্ট বানিয়ে বিক্রি করার বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন। আপনার যদি ল্যান্ড কোম্পানি থাকে, আপনার ল্যান্ডগুলো আপনি আমাদের বিক্রয়ের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। আপনি যদি একজন ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, একজন ব্রোকার হয়ে থাকেন, এই ব্যবসাটাও কিন্তু আজকাল লাস্ট 2 থেকে 3 বছর অনেক জনপ্রিয় হয়েছে। সো আপনি সেইগুলোর প্রোডাক্টগুলো মার্কেটিং করে থ্রু বিক্রয় আপনি বিক্রি করতে পারবেন। পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একজন প্রাইভেট ইউজার হয়ে থাকেন, আপনার একটি অ্যাপার্টমেন্ট আছে, আপনার হয়তো অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, কিছু ইউজ অ্যাপার্টমেন্ট আছে, আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন, আপনি করতে পারেন। আপনার বাসা, আপনি একজন বাড়ির মালিক, আপনার বাসা ভাড়া আপনি করতে যাচ্ছেন, ইটস ভেরি ইজি। আপনি বিক্রয়.com-এ এসে ফ্রিতে আপনি বিজ্ঞাপন দিয়ে আপনার বাসাটা ভাড়া করে ফেলতে পারেন। প্যান্ডেমিকের সময় আসলে ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ প্রপার্টি বা অ্যাপার্টমেন্ট, ল্যান্ড যেটাই বলে না কেন, হাই টিকেট আইটেম, হাই ভ্যালু আইটেম। বাট এটা কিন্তু আসলে ইটস এ কমন ট্রেন্ড। আপনি যদি পাস্ট হিস্ট্রি দেখেন, দুটো প্রোডাক্ট এমন আছে যে দুটো প্রোডাক্ট আপনি ইনভেস্ট করলে কখনোই আপনি বাউন্স ব্যাক করবে না। একটা হচ্ছে গোল্ড, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট। বিকজ এই দুইটা প্রোডাক্টের হচ্ছে গিয়ে দাম, ডিভ্যালুয়েশন, আপনি যদি ইনফ্লেশন কনসিডার করেন, আপনি যদি হচ্ছে গিয়ে মহামারী এরকম প্যান্ডেমিক কনসিডার করেন, কোনো সময় এই দুটো জিনিসের দাম কখনো কমে না। আরেকটা আছে তেল, বাট আই থিঙ্ক দ্যাটস এ কন্ট্রোভার্সিয়াল টপিক, আমি আসলে ওই জায়গাটাতে নাই যাই। সো এই দুইটা, এবং এটার মধ্যে প্রপার্টি, যেটা বলছিলাম যে প্রপার্টি ইজ সাচ অ্যান আইটেম। লাস্ট ইয়ারে ছোট্ট একটা, আমি জাস্ট সংক্ষেপে একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো, যে গত বছর আসলে এইরকম সিচুয়েশন আমরা ফেস করেছি। ইনফ্যাক্ট গত বছর আমরা আরো বেশি লকডাউনে ছিলাম, প্রায় 3-4 মাসের মতো আমরা লকডাউনের মধ্যে ছিলাম। তো গত বছরে আসলে অনেকে আশঙ্কা করছিলেন যে প্রপার্টির দাম বেড়ে যাবে, প্রপার্টির দাম কমবে, আমি কিনবো প্রপার্টি, হয়তো যারা ডেভেলপার, যারা বিক্রেতা আছেন, কোম্পানিগুলো আছে, ওরা ভাবছিল যে ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাট গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে 3,500-এর মতো অ্যাপার্টমেন্ট সেল হয়েছে, যেটা আমি যদি বলি 2019 সালে পুরো বছরে যত অ্যাপার্টমেন্ট সেল হয়েছে তার থেকে বেশি। এবং এটা আই থিঙ্ক যে গত 10 বছরে এত ফ্ল্যাট কখনো সেল হয়নি। আমি এটা শুধুমাত্র ফ্ল্যাট সেলের আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্সটা বললাম, আমি আসলে ল্যান্ড সেল, ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট অত দিকে আমি গেলাম না। সো আপনি জাস্ট বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ মানুষজন আসলে ইন্টারেস্টেড ছিল। এবং আমি কালকে একটা রিপোর্ট দেখছিলাম যে গত 1 বছরে ব্যাংকগুলোতে আমানতকারীর সংখ্যা বেড়ে গেছে, সেভিং অ্যাকাউন্ট খোলা, এবং এইটা প্রচুর বেড়ে গেছে। সো দ্যাট ইন্ডিকেটস ওয়ান থিং, পিপল যারা হচ্ছে মনে করছেন এই সিচুয়েশনটাতে একটু ইনসিকিউর ফিল করেন বা একটা প্রপার্টি কিনতে চান, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ইন আ প্রপার্টি। এবং দাম কমার ব্যাপারটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। গত বছর আসলে আমরা যেটা দেখেছিলাম যে করোনা শুরু হওয়ার পরপর দাম কিছু কমেছিল। এটার পিছনে কারণ হচ্ছে কি, আসলে অনেক সময় দেখা যায় ব্যবসায় লিকুইডিটি ক্রাইসিস, বা ধরেন আপনি ব্যবসায় একটা ইনফ্লো, ক্যাশ ইনফ্লোর কারণে অনেকে হয়তো প্রফিট মার্জিন রেখে ওনার ফ্ল্যাটটা সেল করে দিয়েছেন। বাট পরবর্তীতে যখন আস্তে আস্তে সিচুয়েশন নর্মাল হলো, তখন দেখা গেল যে
ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাচ্ছে। যে ফ্ল্যাটের দাম হচ্ছে 5,800 টাকা স্কোয়ার ফিট, সেটা হয়তো 6,500 7,000 টাকা বিক্রি হচ্ছে। তা থেকে বোঝা যায় যে আপনার কিন্তু আসলে আপনার রেট যেটাই হোক না কেন, কারণ আমি বারবার প্রথমেই বলেছি যে আপনার টাকা কিন্তু মার যাবে না, আপনি ইনভেস্ট করলে আপনার টাকা কিন্তু আপনি 5 বছর পরে যখন ফ্ল্যাট সেল করতে যাবেন, কথার কথা সেম ফ্ল্যাটটা বা যে প্রপার্টি সেল করতে যাবেন, তার টাকা কিন্তু আপনি ড্রাস্টিক কোনো ফল থাকবে না। সো যে কোনো সময় প্রপার্টি ইজ আ ভেরি সিকিউর ইনভেস্টমেন্ট, এবং স্পেশালি এইরকম সময়ে যেখানে আপনার প্রপার্টি অনেক 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 আপনার জন্য সিকিউর ইনভেস্টমেন্ট। প্রাইস বাড়ার সম্ভাবনা আছে, বাট আমার মনে হয় যে প্রাইস বাড়ার ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো, এখন সব ডেভেলপারই খুব সুন্দর কিছু ফ্যাসিলিটি দিচ্ছেন যারা কিনতে চাচ্ছেন, ফ্ল্যাটে ইনভেস্ট করতে যাচ্ছেন। একটা জিনিস হচ্ছে কি, ওনারা খুব কম হচ্ছে কি হয়তো ওনারা লং টার্ম ইএমআই ফ্যাসিলিটি নিয়ে এসেছেন, ওদের লোন ফ্যাসিলিটি গুলো আরো স্ট্রঙ্গার হয়েছে। ফাইন্যান্সিয়ালি দে আর হেল্পিং দ্য বায়ার্স টু বাই দ্য প্রপার্টি। আই থিঙ্ক এই দুইটা জিনিস চিন্তা করলে আই থিঙ্ক ইটস এ ভেরি সিকিউর ইনভেস্টমেন্ট এই মুহূর্তে। আর যে ভাইয়া বা যিনি হচ্ছেন গিয়ে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন উত্তরাতে, আই থিঙ্ক যে আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। আই থিঙ্ক ইটস হাই টাইম যে আসলে অপেক্ষা, বরঞ্চ আপনি যদি অপেক্ষা করেন, সম্ভাবনা আছে যে করোনা থেকে আমরা যদি এই লকডাউন থেকে ওভারকাম করি, প্রাইস পরবর্তীতে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখনই আই থিঙ্ক যে আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট যেটাই হোক, আমাদের এখানে সাইটে অসংখ্য, আমাদের সাথে প্রায় 270 জন ডেভেলপার আছে। এটা আই থিঙ্ক যে বাংলাদেশে এখন পর্যন্ত আপনি যদি যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, অফলাইন প্ল্যাটফর্ম আছে, এত ডেভেলপার আপনি কোথাও পাবেন না। আপনার মানে ইট উইল সেভ ইউর টাইম। আপনি যদি বিক্রয়ে আসেন, সুন্দর মতো আমাদের লোকেশন ওয়াইজ আপনি প্রোডাক্টগুলো দেখতে পারবেন। প্রোডাক্টগুলো দেখে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে কি আমাদের ছবি ডেভেলপাররা হাইলাইট করে থাকেন, যে আপনি একটা ফ্ল্যাট দেখতে কেমন হচ্ছে, একটা ল্যান্ড দেখতে কেমন হচ্ছে, এই জিনিসগুলো আপনি সহজে দেখতে পারেন। দেখে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী ফ্ল্যাট অথবা ল্যান্ড বা যেটাই আপনি যেই জায়গাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, আপনি সহজেই খুঁজে পেতে পারেন এবং সহজেই ইনভেস্ট করতে পারেন। সো থ্যাংক ইউ রেজা, আশা করি যে আমি উত্তরটা দিতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ এমদাদ ভাই। আসলে আপনার কথার মাঝখান দিয়ে আমরা আসলে খুব ভালোভাবেই অ্যান্সার গুলো পেয়েছি, এবং আশা করি আমাদের অডিয়েন্সটাও তারা যে ভাবনা থেকে এই কোয়েশ্চেনটা তাদের এসছে, সেই ভাবনার জায়গাটা তাদের পরিষ্কার হয়েছে, এবং তারা বুঝতে পেরেছে যে আসলে যতটা ভয় আমরা পাচ্ছি ততটা ভয় পাওয়ার কোনো বিষয় নেই, সামনে সম্ভাবনার দিক অনেকটাই খোলা। তো আমরা চলে যাব পরের কোয়েশ্চেন গুলোতে। সো পরে আমাদের একটি কোয়েশ্চেন এসছে যেটা হচ্ছে আমাদের কর্পোরেট সেলস এর জন্য। সো কর্পোরেট সেলস সঞ্জয় ভাই, তার কাছে আমরা একটা কোয়েশ্চেন করব। যদিও এই কোয়েশ্চেনটা আমাদের মোস্টলি আমাদের কর্পোরেট ক্লায়েন্টসদের কাছ থেকে আসা। সো কোয়েশ্চেনটা হচ্ছে, ব্র্যান্ড এবং কর্পোরেটের জন্য বিক্রয়ের কি কি ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস আছে? হ্যাঁ, আমরা জানি যে বিক্রয়ে আমরা অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকতে পারি। আমাদের বিভিন্ন ভার্টিক্যালসে যেই প্রোডাক্টগুলো আছে এর বাইরেও আমরা বিভিন্ন রকমের এর বাইরেও কিছু অ্যাড আছে যেটা আমরা দিয়ে থাকি। প্লাস আরেকটা কোয়েশ্চেন আমি নিব, সেটা হচ্ছে অন্য মিডিয়ার সাথে বিক্রয়ের পার্থক্য কি অ্যাডভার্টাইজমেন্টের জন্য? খুব সুন্দর দুটি কোয়েশ্চেন। তো আমি চলে যাব মিস্টার সঞ্জয় বিশ্বাসের কাছে, উনি যদি এই কোয়েশ্চেন দুটো অ্যান্সার করতেন। ধন্যবাদ রেজা, খুবই রিলেভেন্ট কোশ্চেন। অনেকের জন্য হয়তো এই মানে এই ইনফরমেশন বা এই অ্যান্সারটা আসলেই কাজে দিবে। যে বিক্রয়.com বাংলাদেশের লার্জেস্ট মার্কেট প্লেস, বাংলাদেশের অনেক মোর দেন 5,000 SME সোহো মেম্বারশিপ নিয়ে কাজ করে। সো এইখানে কর্পোরেট হাউসগুলো কিভাবে কাজ করতে পারে, আমি যদি এই কোশ্চেনটা অ্যান্সার করতে যাই, আমি একটা ইনফরমেশন নিয়ে আগাতে চাই। আমাদের অনারেবল এমডি শুরুতেই শেয়ার করেছেন, বিক্রয়.com-এ মান্থলি 35 লাখ ইউনিক ভিজিটর এভরি মান্থে ভিজিট করে। অ্যান্ড তারা যদি আমরা দেখি যে 1 মান্থ টাইম ফ্রেম, মোর দ্যান 1 crore টাইমস হচ্ছে ভিজিট করে, আই মিন তারা রিপিটেড ভিজিট করে। অ্যান্ড আমাদের যে পরিমাণের ইনভেন্টরি বা ইমপ্রেশন জেনারেট হয়, 25 crore মতো মান্থলি ইমপ্রেশন ইনভেন্টরি জেনারেট হয়। এখন কাম টু দ্য পয়েন্ট, বিক্রয়.com লার্জেস্ট মার্কেট প্লেস। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, বিক্রয়.com এমন একটা সাইট যে সাইটটাতে সবাই আসে আসলে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে। বিক্রয়.com-এর সব কন্টেন্টই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কন্টেন্ট, ডিফারেন্ট ফরম্যাটের অ্যাডভার্টাইজমেন্ট। সো এইখানে কিভাবে কর্পোরেট হাউস তাদের বা ব্র্যান্ড তাদেরকে অ্যাসোসিয়েট করতে পারে, আপনারা হয়তো জেনে থাকবেন যে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের ওয়ান অফ দ্য বেসিক অ্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য ইফেক্টিভ ফর্ম হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম। বিক্রয়.com-এ যেহেতু 35 লাখ ইউনিক ভিজিটর থাকে, আমরা
আমাদের ডিফারেন্ট টার্গেট গ্রুপকে টার্গেটিং করে, ডিফারেন্ট ইউজারকে টার্গেটিং করে, যেহেতু আমাদের টুলস আছে, মেকানিজম আছে, আমরা টার্গেটিং করতে পারি। অর্গানাইজেশনগুলো, কর্পোরেট হাউসগুলো, ব্র্যান্ডগুলো এই এই ইউটিলিটিটা বেসিক্যালি ইউজ করতে চায়। কীরকমভাবে? বাংলাদেশের সমস্ত টপ ব্র্যান্ড বা অর্গানাইজেশন বিক্রয়.কমের সাথে মান্থ অন মান্থ ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কাজ করে থাকে। আমরা বিক্রয়.কম এভরি মান্থে লার্জেস্ট নাম্বার অফ ব্র্যান্ড বা কর্পোরেট হাউস সার্ভ করে থাকি। একদম টেলকো, বাংলাদেশের সবগুলো টেলকো থেকে শুরু করে সব এফএমসিজি গ্রুপ অফ কোম্পানিজ, টপ অটোমোবাইল ব্র্যান্ডস, টপ প্রপার্টি ব্র্যান্ডস, সবাই তারা তাদের ইউজার বেসকে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। আমাদের এখানে ডিসপ্লে বা কর্পোরেট ক্লায়েন্টদের জন্য 2-3 ধরনের ফরম্যাট আছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। এখন কেউ যদি বিক্রয়.কমের মাধ্যমে অ্যাওয়ারনেস রিলেটেড ক্যাম্পেইন করতে চায়, বিক্রয়.কমে যেহেতু 35 লাখ ইউনিক ভিজিটর, মোর দ্যান 1 crore টাইমস তারা আসে, তারা তাদের কমিউনিকেশনগুলো থ্রু বিক্রয়.কম সবাইকে দেখাতে পারে। বিক্রয়.কম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লোকজন আসে বাইং অথবা সেলিং মুডে। এখানে আমি বলে থাকি সবসময় যে বিক্রয়.কমে যারা আসে তাদের পকেটে টাকা থাকে। কেউ যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসে, প্রোডাক্ট বিক্রি করার পরে তার কাছে ক্যাশ চলে আসে বা টাকা চলে আসে। আর কেউ যদি প্রোডাক্ট কিনতে আসে, তার কাছে এনাফ পরিমাণের, হি ইজ দ্য রাইট পারসন ফর ব্র্যান্ড অর কর্পোরেটস। সো এই ধরনের টিজিকে ইন মার্কেট একজন মার্কেটারের জন্য হয়তো রাইট পারসনকে টার্গেট করা খুব বেশি চ্যালেঞ্জের কাজ না। সে স্পেন্ড করলে ডিফারেন্ট মিডিয়ার মাধ্যমে রাইট পারসনকে টার্গেট করতে পারে। বাট রাইট পারসনকে রাইট মোমেন্টে, লাইক যে লোকটা এখন বিক্রয়.কমের মোবাইল ফোন সেগমেন্টে আছে, তার এই মুহূর্তে মোবাইল ফোন রিলেটেড ইনফরমেশন দরকার, সে এই মুহূর্তে মোবাইল কনভার্সন হবে, সে একটা মোবাইল পারচেস করবে। সো রাইট পারসনকে রাইট মোমেন্টে টার্গেট শুধুমাত্র বিক্রয়.কমের মাধ্যমে করতে পারে। অ্যান্ড এই কারণে বাংলাদেশের যত টপ ব্র্যান্ডস আছে, যত কর্পোরেট হাউস আছে, আমাদের সাথে মান্থ অন মান্থ ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, লাইক বিক্রয়.কমে যত অ্যাডভার্টাইজমেন্ট ফরম্যাট আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য প্রিমিয়াম ফর্ম অফ অ্যাডভার্টাইজমেন্ট। সো এই প্রিমিয়াম ফর্ম অফ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তারা তাদের রাইট পারসনকে রাইট টাইমে কনভার্ট করতে পারে। আর এখন আপনারা সবাই জানেন যে প্যান্ডামিক শুরু হয়ে গেছে। গত বছরের সাথে এই বছরের একটু ডিফারেন্স আছে। গত বছরের শুরুতে ব্র্যান্ড কর্পোরেট হাউসগুলোর একটা টেন্ডেন্সি বা চিন্তা ছিল যে আমরা একটু অবজার্ভ করি। অ্যান্ড যেহেতু ব্র্যান্ড কর্পোরেট হাউসগুলো আলটিমেটলি তাদের ইউজার, তাদের কনজিউমারের সাথে কমিউনিকেশন মেনটেন করতে চায়, সো এইবার আমরা ফলো করছি যে তারা কমিউনিকেশনগুলো কন্টিনিউ রাখছে, তাদের কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো একটু চেঞ্জেস আসছে, তাদের কমিউনিকেশন ডিজাইনগুলোতে একটু চেঞ্জেস আসছে, অনেকটা সিচুয়েশনের সাথে রিলেভেন্সি রেখে কমিউনিকেশন করে যাচ্ছে থ্রু আওয়ার প্ল্যাটফর্ম। আরেকটা কোশ্চেন, খুবই রিলেভেন্ট কোশ্চেন, অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে অ্যাডভার্টাইজমেন্ট মিনস হচ্ছে মিডিয়া। সো বিক্রয়.কম তো আসলে মিডিয়া না, তাহলে বিক্রয়.কম আদার্স মিডিয়ার সাথে বিক্রয়.কমের ডিফারেন্সটা কি? সো অ্যাডভার্টাইজমেন্ট ডেফিনেটলি জেনারেল বা কমন থট থাকতে পারে যে মিডিয়া হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ফার্স্ট চয়েস, বাট নো, থিংস আর চেঞ্জিং। মিডিয়াম যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভাইটাল রোল প্লে করতে পারে, এখানে বিক্রয়.কম বাংলাদেশে লাস্ট 8 ইয়ার্সে সেটা প্রুভ করছে। কিরকম? একটা নর্মাল মিডিয়াতে দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ এভরিডে একই পার্সন একই রকমের ইনফরমেশনের জন্য বা একই রকমের ইয়ার জন্য পারপাসে ভিজিট করে। সেখানে একদমই স্পেসিফিক, লাইক এই প্যান্ডামিকের সময় যে কোনো মিডিয়াতে আপনি করেন, মোস্ট অফ দ্য লিডিং নিউজ আর হচ্ছে রিলেটেড প্যান্ডামিক, ইন সাম কেসেস মোর অফ নেগেটিভ নিউজেস। বিক্রয়.কমে এইখানে ডিফারেন্ট মাইন্ডসেটের লোকজনকে ডিফারেন্ট ওয়েতে ব্র্যান্ডগুলো কানেক্ট করতে পারে। আমি যদি একটা চিন্তা করি, একটা ব্র্যান্ড 3টা স্টেজে বেসিক্যালি সে আসলে চিন্তা করে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে, একটা হচ্ছে সে তার একদম ডিরেক্ট মার্কেট, যে ডিরেক্ট টিজি আছে
সেই মার্কেটে কম্পারিজন স্টেজে যেতে চায়, আর একটা স্টেজে সে যেতে চায় হচ্ছে অ্যাকশন স্টেজে। এখন বিক্রয়.কমে কোনো একটা ব্র্যান্ড এই 35 লাখ ইউজারকে ইউজ করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করতে পারে। সিমিলারলি বিক্রয়.কমের আমি যদি মোবাইল ফোনকে একটা এক্সাম্পল আকারে নেই, মোবাইল ফোন সেগমেন্টে স্যামসাং কি করতে পারে, কম্পারিজন স্টেজে সে কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে, যেখানে লোকজন আসে হচ্ছে মোবাইল ফোন এবং মোবাইল ফোন রিলেটেড ইনফরমেশনের জন্য। অ্যান্ড যদি স্যামসাং মনে করে যে বিক্রয়.কমের মাধ্যমে আমি কনভার্সন করব, লাইক বিক্রয়.কমের মাধ্যমে আমি হচ্ছে আমার প্রোডাক্ট সেল করব, অর একদম সেই টিজিকেই আমি টার্গেট করব যে স্যামসাং লিখে সার্চ করে, অথবা কোনো প্রোডাক্টের ভ্যালু, সাপোজ স্যামসাং কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলো যেটার ভ্যালু 40,000 টাকা। সো স্যামসাং চায় 35 to 45 রেঞ্জের কোনো প্রোডাক্ট যদি বিক্রয়.কমে দেখতে আসে, আমি তাদেরকে টার্গেটিং করতে চাই, লাইক আমি একদম অ্যাকশন স্টেজে কমিউনিকেশন করতে চাই। সো আমরা বিক্রয়.কম শুধুমাত্র আমরাই এই ধরনের একদম স্পেসিফিক ডেমোগ্রাফি ধরে, স্পেসিফিক ইন্টারেস্ট ধরে ব্র্যান্ড অথবা কর্পোরেট হাউজের জন্য এই ধরনের সলিউশন প্রোভাইড করতে পারি এবং করে আসছি। থ্যাংক ইউ রেজা। থ্যাংক ইউ সঞ্জয় ভাই আপনার মূল্যবান কথাগুলোর জন্য। আসলেই ব্যাপারগুলো অনেক ট্রিকি। যারা আসলে এই সেক্টরটা নিয়ে আছেন তারা হয়তোবা এই ট্রিকি ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝবেন, এবং আপনার কথার মাধ্যমে তাদের কাছে আরো ক্লিয়ার হয়ে গেল যে কেন তারা বিক্রয়.কমে অ্যাড প্লেস করবে, এবং বিক্রয়.কম যে একটি হিউজ অডিয়েন্সের একটা পুল, এবং সেইখান থেকে তারা তাদের ভার্টিক্যাল ওয়াইজ তারা বেনিফিটেড হতে পারে। সো সেটা আপনি খুব ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। সো আমরা এখন চলে যাব আমাদের পরের কোয়েশ্চেনে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কাছে পরে যে কোয়েশ্চেন গুলো এসছে সেটা হচ্ছে আমাদের আপনারা সবাই জানেন বিক্রয় জবস নামে আমাদের একটি নতুন ভার্টিক্যাল আছে। সো সেই জায়গাতে আমাদের একটি কোয়েশ্চেন এসছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে আই নিড আর্জেন্ট ডেলিভারি রাইডার ফর মাই ই কমার্স বিজনেস, হাউ বিক্রয় জবস ক্যান হেল্প মি। এটা একটা কোয়েশ্চেন। আমি দেখতে পাচ্ছি যে আরেকটি কোয়েশ্চেন এসছে, তো সেই কোয়েশ্চেনটা আমি একটু নিয়ে নিতে যাবো। সেটা হচ্ছে what about security guard, can we collaborate B2B and B2C? তো এই দুটি কোয়েশ্চেন আমাদের কাছে এসেছে বিক্রয় জবসের জন্য। তো আমি রিকোয়েস্ট করব সাদিক ভাইয়ের কাছে, উনি যদি এই দুটো কোয়েশ্চেনে অ্যান্সার করতেন আমাদের। থ্যাংক ইউ রেজা, খুবই সমসাময়িক একটা প্রশ্ন। আমি ধন্যবাদ জানাই যিনি কোশ্চেনটা করেছেন, এবং সকলকে যারা ধৈর্য ধরে আমাদের লাইভগুলো দেখছেন। আই হোপ যে এটা কাজে লাগবে আমাদের সবার জন্য। সো প্যান্ডেমিকের সময় কিন্তু আমরা নতুন নতুন চ্যালেঞ্জগুলো ফেস করতেছি, সাথে সাথে নতুন নতুন অপরচুনিটিগুলো কিন্তু এনাবেল হচ্ছে। তার মধ্যে যদি বিজনেসের কথা বলি, ই কমার্স এবং ডিজিটালাইজেশন কিন্তু আমরা ধীরে ধীরে এই দিকে সব কোম্পানি কিন্তু অগ্রসর হচ্ছে। প্রত্যেকটা কোম্পানির কিন্তু ডিজিটাল উইংটাকে এনাবেল করা হচ্ছে, যাতে মানুষজন এখান থেকে তার কোম্পানির প্রোডাক্ট কিনতে পারে বা দেখতে পারে। তো এই ফুল ই কমার্সের সাইকেলটা যদি কমপ্লিট করতে চাই, তাহলে কিন্তু ডেলিভারি বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি অ্যাডভার্টাইজমেন্ট করলাম, ট্রানজ্যাকশন করলাম, বাট প্রোডাক্ট ডেলিভারি যদি না করতে পারি তাহলে কিন্তু সাইকেলটা কমপ্লিট হচ্ছে না। তো এই এমার্জিং বিজনেসে আপনাকে ডেলিভারি ম্যান এই সাপোর্টটা ডেফিনেটলি নিতে হবে। তো আমরা যদি বিক্রয় জবসের কথা বলি, আমাদের ট্যাগলাইনটা ক্লিয়ারলি ডিফাইন করে যে নাম্বার ওয়ান জব পোর্টাল ফর এন্ট্রি লেভেল স্কিল জব। তো স্কিল জবের কথা যখন আমরা বলছি, সো ডেলিভারি ম্যান অবশ্যই এই স্কিল জব ক্যাটাগরিতে পড়ে। তো আমরা যেটা করেছি, আমরা আসলে অন্য পোর্টালকে আমাদের ডিফারেন্সটা কোথায় সেটা যদি আমরা বলি, আমরা একটু সিম্পলিফাইড করেছি যাতে জব সিকাররা তাদের ডিজায়ার জবটাকে খুব দ্রুত এখানে খুঁজে পায়। হ্যাঁ, অন্য প্ল্যাটফর্মে জব সার্চ করতে বা ফাংশন বেস আমাকে আসলে জব সার্চ করতে হয়, বাট আমাদের এখানে কিন্তু তো আমাদের সাইটে প্রায় 60+ ডিফারেন্ট রোলে থাউজেন্ডস অ্যাবভ অ্যাড কিন্তু এখন লাইভ আছে। তো তার মধ্যে টপ 5 রোল যদি আমরা লিস্ট করি, আপনি দেখবেন ডেলিভারি ম্যান ওয়ান অফ দেম। তো আপনি ডেফিনেটলি ডেলিভারি ম্যানের সেবাটা যদি নিতে চান, ডেফিনেটলি ডেলিভারি ম্যানকে যদি আপনি হায়ার করতে চান, বিক্রয় জবস উইল বি দ্য রাইট প্ল্যাটফর্ম। তো কিভাবে আসলে এটা আপনি নিবেন? হ্যাঁ, তো দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা,
আপনি চাইলে 2টা ফ্রি বিজ্ঞাপন আমাদের এখানে দিতে পারেন, চাইলে একটা মেম্বারশিপের থ্রুতেও অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। তো মেম্বারশিপ হচ্ছে আপনাকে বেশি রেসপন্স পাওয়ার জন্য, কারণ ফ্রি বিজ্ঞাপনে হয়তো একটা ইনস্ট্যান্ট একটা রেসপন্স পাওয়া যায়, বাট যেহেতু আমাদের অ্যাডের ফ্লো অনেক বেশি, প্রত্যেক মুহূর্তে আমাদের বিজ্ঞাপন আসছে, সো হয়তো একদিনের মধ্যে যদি আপনার আর যদি সেটা না হয়ে যায়, তখন মেম্বারশিপ নিয়ে এবং অন্যান্য ফিচার প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে কিন্তু দ্রুত এখান থেকে আপনি টিচার ক্যান্ডিডেটকে খুঁজে পেতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কিভাবে একজন ডেলিভারি ম্যান অ্যাপ্লাই করে। হ্যাঁ, অন্য পোর্টালে যে দেখা যায় একটা ডিসেন্ট রিজিউমে বিল্ড করতে হয়, অনেকগুলো স্টেপ গিয়ে তাকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়, যেটা আমাদের এখানে খুবই ইজি। আমরা 2টা অপশনই এখানে রেখেছি। কোনো এমপ্লয়ার যদি চায় যে সে ইমেলের থ্রুতে রেসপন্সটা নিবে, সেটাও সম্ভব, সে ড্যাশবোর্ড থেকে দেখতে পাবে। আবার কেউ যদি চায় যে না, সরাসরি জব সিকার মোবাইলে আমার সাথে যোগাযোগ করবে, কারণ ডেলিভারি ম্যান সে কিন্তু মোবাইলটা তার জন্য অনেক কনভিনিয়েন্ট, একটা ফোন করেই কিন্তু সে এমপ্লয়ের সাথে কানেক্ট হতে পারছে। সো 2টা প্রসেসই করতে পারবে। আর হচ্ছে স্টাফিং সলিউশন, আমরা এটা নতুন করে লঞ্চ করেছি। আমরা অনেক সময় দেখি যে প্রত্যেকটা অর্গানাইজেশনে এইচআর হেড ক্রাঞ্চ থাকে। হ্যাঁ, আমি হয়তো এইচআর যে জনবল যেটা আছে সেটা দিয়ে আমাদের এক্সিস্টিং যে সাপোর্ট আছে সেটা তো ম্যানেজ করতে পারছি না, আমাকে অন্য একটা সাপোর্টের প্রয়োজন হতে পারে। তখন আমরা অন বিহাফ অফ এমপ্লয়ার আমরা এই হায়ারিং এ হেল্প করে থাকি। তো আমাদের সাইটে যদি কেউ ভিজিট করেন, এখানে স্টাফিং সলিউশন ভাবে আপনি এটা এনাবেল করতে পারেন, এবং আমাদের এখানে ফর্ম রিকোয়েস্টের মাধ্যমে আপনি যদি আপনার ডিটেইলসটা ড্রপ করেন, আমাদের এমপ্লয়ি 2 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে একটা বেটার সার্ভিস দিতে পারে। এটা যখন আমরা করি, সেটা তখন আমরা যেটা করি, আমরা এমপ্লয়ের হয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, তার কাছ থেকে একটা কাউন্সিলিং নিয়ে, তার জব ডেসক্রিপশন নিয়ে, কি বেনিফিটগুলো অফার করতেছে সেগুলো নিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট শর্ট লিস্ট এবং ইন্টারভিউ করে একটা ফাইনাল ক্যান্ডিডেটকে কিন্তু আমরা হ্যান্ড ওভার করে থাকি। এক্ষেত্রে এমপ্লয়ার কিন্তু অনেকগুলো স্টেপ থেকে কিন্তু নিজেকে সেভ করে ফেলতে পারছে, যে হ্যাঁ এই টাইমটা আমি আসলে আর দিতে হচ্ছে না একটা ডেলিভারি ম্যান হায়ার করার জন্য। সো এটার সাথে যে কোশ্চেনটা ছিল, সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে যে সিকিউরিটি গার্ড নিয়ে যে কোশ্চেনটা যেটা ছিল। অবশ্যই সিকিউরিটি আসলে প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। আমার শপিং মল যদি বন্ধ থাকে, আমার কিন্তু সিকিউরিটি ফুল টাইম যে আছে সেটা এনশিওর করতে হয়। হ্যাঁ, আর এটা কিন্তু আমি বলবো যে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করে একজন সিকিউরিটি গার্ড। সো এই প্যান্ডামিকের সময় এই ডিমান্ডটা অনেকটা ইনক্রিজ করে নরমাল টাইমের থেকে। হ্যাঁ, যখন সবগুলো ওপেন থাকে তখন কিন্তু সিকিউরিটি যেরকম অবস্থা থাকে, যখন অফ থাকে তখন কিন্তু সিকিউরিটি বিষয়টা আরো অনেক বেশি প্রয়োজন হয়। তো সিকিউরিটি গার্ডও আমাদের অন অফ দ্য রিনাউন্ড ক্যাটাগরি, যেখানে আপনি আসলে অনেকদিন ধরে এই ক্যাটাগরিটা আসলে আমরা ডেভেলপ করে আসছি। তো শুরু থেকে সিকিউরিটির অ্যাডগুলো কিন্তু আমরা দেখি, ভালো ভালো কোম্পানি কিন্তু সিকিউরিটির অ্যাডভার্টাইজমেন্ট আমাদের এখান থেকে করছে। সো আই হোপ যে সিকিউরিটি এবং ডেলিভারি 2টা রোলের জন্যই বিক্রয় উইল বি দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। থ্যাংক ইউ রেজা। অসংখ্য ধন্যবাদ সাদিক ভাই, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে প্যান্ডেমিকের এই সিচুয়েশনে যেহেতু আমাদের শপিং মল দোকানপাটগুলো বন্ধ, সো এই মুহূর্তে সিকিউরিটি গার্ডের প্রয়োজনীয়তা অনেক বেশি। তো অবশ্যই বিক্রয়ের জবসে আমরা দেখলাম যে আমাদের অনেক জবসের অপরচুনিটি আছে, যেখান থেকে যে কেউ চাইলে তাদের এই চাহিদাটা সিকিউরিটি গার্ড হায়ার করার মাধ্যমে তারা করে নিতে পারে। সো আমরা চলে যাব আমাদের পরের একটি কোয়েশ্চেনে, সেটা হচ্ছে যে বিক্রয়.কম যে শুধু মার্কেট প্লেস, এখন শুধু তাই নয়, বিক্রয়.কম এখন ই কমার্সেও পরিণত হয়েছে। বিক্রয়.কম থেকে এখন আপনি খুব সহজেই কেনাকাটাও করতে পারবেন। তো সেই জায়গা থেকে বিক্রয়.কম এর একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশে ই কমার্সের সম্ভাবনা কেমন, এবং কোভিড সিচুয়েশনে বিক্রয় ই কমার্স কিভাবে গ্রাহকদের সেবা দিচ্ছে। তো আমি জানতে চাইবো আমাদের জাকারিয়া ভাইয়ের কাছে যে আপনি আমাদের ই কমার্সের লিড, সো আপনি একটু যদি বলতেন যে বিক্রয় কিভাবে ই কমার্সকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এর সম্ভাবনা কেমন, যেটা আমাদের অডিয়েন্সে জানতে চাচ্ছে। ধন্যবাদ রেজা। ই কমার্স সম্পর্কে আসলে বলার কিছু নাই, ইট ইজ অলরেডি নোন ফ্যাক্টর ফর এভরিওয়ান। এবং ই কমার্স এখন যেভাবে বাংলাদেশে ব্লুম করছে, আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স এর কথা বলি,
72% গ্রোথ রেটে ই কমার্স আমাদের বাংলাদেশে বুম করছে, এবং আপনারা অলরেডি জানেন যে এই ই কমার্স মার্কেটে বিভিন্ন কোম্পানি থেকে ফরেন ইনভেস্টর আসছেন এবং ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করছেন। আপনারা অলরেডি জানেন যে দারাজ সম্পর্কে সবাই জানেন, দারাজে অলরেডি আলি এক্সপ্রেস দারাজে ইনভেস্টমেন্ট করেছে। শুধু তাই নয়, ই কমার্সের বাড়ার সাথে সাথে আপনারা জানেন যে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, কোভিড সিচুয়েশন সম্পর্কে সবাই জানেন। 2019 সালে কোভিড ফার্স্ট আমাদের হিট করে, এবং এই কোভিড আসার পর থেকে আপনারা যদি দেখেন আমাদের কিন্তু রিটেল জায়ান্ট যারা আছে, ইউনিলিভার বলেন, স্যামসাং বলেন, যত ধরনের রিটেল স্টোর গুলো ছিল এবং রিটেল জায়ান্ট যারা ছিলেন, তারা কিন্তু তাদের অলমোস্ট লাইক 80% তাদের সেলস স্টপ হয়ে গেছিল ডিউরিং দ্যাট টাইম। এখন 2019-এ আমাদের যে এত বড় একটা হিট আমরা নিয়েছিলাম, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে রিটেল বিজনেস গুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে তারা ই কমার্সের দিকে আস্তে আস্তে আসা শুরু করে। কেন আসা শুরু করলো? আলটিমেটলি আমাদের ই কমার্স যদি আমরা বলি, শুধুমাত্র কোভিড না, কোভিড ছাড়াও যদি আমরা কিছু স্ট্যাটিস্টিক্স এর কথা বলি, যেমন মনে করেন আপনারা অলরেডি জানেন একটা statistica.com নামে জার্মান একটা কোম্পানি রয়েছে, যারা বিভিন্ন রকমের রিসার্চ করে থাকেন, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিয়ে থাকেন। তো সেখানে আমরা যদি কিছু নাম্বার আমি আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে তারা একটি ফোরকাস্ট করেছে যে বাংলাদেশে ই কমার্স মার্কেটের সাইজ কতটুকু হতে পারে। তো তাদের যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট অনুযায়ী আমরা জানি যে বাই 2023 ই কমার্স মার্কেট সাইজ উইল বি লাইক 3 বিলিয়ন সেলস। সো এই নাম্বার থেকে একটা সাধারণ ধারণা পেতে পারেন যে কি পরিমাণ ই কমার্স বিজনেস বাংলাদেশে গ্রো করছে। সো এইটার সাথে আমি আরো কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অলরেডি জানেন আমাদের বাংলাদেশ সরকার ডিজিটালাইজ জন্য কিন্তু আপনি যদি দেখেন আমাদের মোবাইল অপারেটরের কথাই চিন্তা করেন, বাংলাদেশে বর্তমানে 96 মিলিয়ন ইন্টারনেট সাবস্ক্রাইবার আছে এবং তারা কিন্তু মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। সো এই যে পেনিট্রেশন, হিউজ অ্যামাউন্ট অফ পেনিট্রেশন অফ ইন্টারনেট ইউজার, এটার কারণে যেটা হচ্ছে আলটিমেটলি ইন্টারনেট যত সহজলভ্য হচ্ছে ততই ই কমার্সের সহজলভ্যতা সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। সো এই পার্সপেক্টিভ থেকেও যদি আপনি চিন্তা করেন, ইভেন তো কোভিড আমাদেরকে কিন্তু এই যে লকডাউন সিচুয়েশন আমরা আছি, আমরা কিন্তু এই যে 1 সপ্তাহ বের হতে পারছি না, কিন্তু আপনার এবং আমার এই প্রয়োজন কিন্তু থেমে না, রাইট? আমি যদি সহজভাবেই বলি, আপনি তো 3 বেলা যদি খাবার খান, সেই ক্ষেত্রে আপনি কি 1 বেলা না খেয়ে থাকতে পারবেন? সেটা তো সম্ভব না। তো আমাদেরকে কিন্তু আলটিমেটলি কন্টিনিউয়েশনের উপর থাকতে হবে, আমরা কিন্তু বসে থাকলে কাজ হবে না। তো সেই দিক থেকে আমি যদি বলি যে ই কমার্স এখন আলটিমেটলি আপনার জন্য একটা চয়েস, যেখানে আপনি স্বল্প পরিসরে হলেও আপনি কিন্তু একটা বিজনেস রান করতে পারেন। সো অ্যাপার্ট ফ্রম দি স্ট্যাটিস্টিক্স, আমরা যদি বলি যে বিক্রয়.com, আসলে আপনারা বিক্রয়.com সম্পর্কে সবাই জানেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল 2012-এ এবং ক্লাসিফাইড সাইট হিসেবেই কিন্তু আমরা পরিচিত। ক্লাসিফাইড সাইট মানে হচ্ছে গিয়ে আমাদের বিক্রয়.com এ পুরাতন এবং নতুন সব ধরনের প্রোডাক্টই এখানে বিক্রি হয়, বেচাকেনা হয়। সো বিক্রয়.com 2012-এ যখন এই প্ল্যাটফর্ম বা এই সুবিধা দিয়ে বাংলাদেশে আসে, এবং সাইড বাই সাইড আপনারা অলরেডি শুনেছেন যে আমাদের জবস নতুন একটা ভার্টিক্যাল ক্রিয়েট হয়েছে, এবং সেই সাথে 2016 থেকে আমরা ই কমার্স ভার্টিক্যাল বেসিক্যালি লঞ্চ পাই। তো ই কমার্সে আমরা যেই সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি, আমাদের কিন্তু বিক্রয়.com অলরেডি অনেক মেম্বার রয়েছেন, মেম্বার সেলার রয়েছেন। তো এই সেলারদের যে প্রোডাক্টগুলো তারা সেল করতেছেন, আপনারা জানেন যে প্রায় 35 লাখ ভিজিটর আমাদের বিক্রয়.com প্রতিদিন ভিজিট করেন। তো এই ভিজিটররা কিন্তু এই যে সেলার যারা আছেন, তারা যে প্রোডাক্টগুলো সেল করছেন, সেই প্রোডাক্টগুলো কিন্তু আলটিমেটলি আমাদের এই ওয়েবসাইট থেকে কিনছেন। তো এখন এখানে একটা নিড অ্যারাইজ হয় আলটিমেটলি, সেটা হচ্ছে গিয়ে যে সাধারণত যখন কোন একজন সেলারের সাথে কমিউনিকেশন হয় কোন একজন বায়ারের, তার কিন্তু একটা লোকেশন ফিক্স করতে হয়, তার লোকেশনে গিয়ে প্রোডাক্টটাকে পিক করে নিয়ে আসতে হয়। তো এটা কাস্টমারের জন্য একটা হ্যাসেল। তো এই হ্যাসেলটাকে আমরা একটা সার্ভিস, এখানে একটা নিড, গ্রোয়িং নিড আছে,
তো এই নিড থেকে আলটিমেটলি ই কমার্সের সূচনা। সো আমরা যেটা করছি, যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি এই যে বায়ার এবং সেলার আছে তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। তো একজন বায়ার একটা প্রোডাক্ট তিনি আমাদের ওয়েবসাইট থেকে কিনবেন, তিনি খুব সহজেই আমাদের ই কমার্স সার্ভিস তথা ডোর স্টেপ ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তিনি প্রোডাক্টটা খুব সহজেই ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে এই কোভিড সিচুয়েশনে কি সুবিধা ই কমার্স সেগমেন্ট থেকে দিতে পারি। সো এখানে দুইটা সেগমেন্ট আছে, দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে গিয়ে বায়ার এবং আরেকটা হচ্ছে গিয়ে সেলার। সো বায়ার ওরিয়েন্টেড যদি আমরা বলি, বায়ার কিন্তু খুবই সহজে আমাদের ইন্টারফেসটা যদি আপনারা কখনো ভিজিট করেন, রেজা ভাই যদি একটু প্রেজেন্ট করেন, আমাদের ওয়েবসাইটে আপনি যদি ভিজিট করেন অ্যাজ এ কাস্টমার, খুব সহজেই আপনি ডোর স্টেপ ডেলিভারি ফিল্টার করে আমাদের যতগুলো প্রোডাক্টস আছে ডোর স্টেপ ডেলিভারিতে এনলিস্টেড, যতজন সেলার প্রোডাক্টগুলো সেল করছেন, সো খুব সহজে সেই প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং একটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন, তখন খুব সহজেই সেই প্রোডাক্টের অ্যাডে ভিজিট করে আপনি অর্ডার অনলাইন বাটনে ক্লিক করে আপনি অর্ডার একটা প্লেস করছেন। সো আমাদের এখানে এতটাই ইউজার ফ্রেন্ডলি, আপনাকে কিন্তু খুব বেশি ইনফরমেশন এখানে ইনপুট দিতে হচ্ছে না। খুব সহজেই আপনি আপনার নাম, ফোন নাম্বার, একটা ওটিপি ভেরিফিকেশন হয়, SMS ভেরিফিকেশন, এবং আপনার অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডারটা প্লেস করে দিলেন। আমাদের ডেডিকেটেড এজেন্ট সপ্তাহে 7 দিন তারা কর্মরত আছেন। ইভেন নাও আমাদের এই কোভিড সিচুয়েশনে আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি সবাই, এবং বাসা থেকে এই সাপোর্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমরা। সো অবভিয়াসলি আপনি অর্ডার করার সাথে সাথেই আমাদের কাছ থেকে খুব দ্রুত রেসপন্স পাবেন, এবং অর্ডার করার সাথে সাথে প্রোডাক্টটা আপনার যদি ইনসাইড ঢাকা হয় তাহলে 3 দিনের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে, যদি আউটসাইড ঢাকা হয় 7 দিনের ভিতরে আপনার কাছে প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে। সো খুবই সহজে অ্যাজ এ বায়ার আপনি আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারছেন সাইড বাই সাইড। এখন কিন্তু শুধুমাত্র আমরা যদি বলি যে আজ থেকে 10 বছর আগেও ই কমার্স ছিল একটা লাক্সারি, কিন্তু এখন এই ই কমার্সটা একটা নেসেসিটিতে পরিণত হয়েছে। সো আপনারা জানেন যে আমাদের কিন্তু এসেনশিয়ালস নামে একটা নতুন ক্যাটাগরি লঞ্চ হয়েছে, যেটা আমরা 2019 লঞ্চ করেছিলাম। এসেনশিয়ালসে আলটিমেটলি আপনি কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় যত রকমের প্রোডাক্ট আছে সেখান থেকে কিনতে পারছেন। সো এসেনশিয়ালসে আপনার প্রতিনিয়ত যেই চাল ডাল থেকে শুরু করে ডিম, আপনি সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনি এখান থেকে কিনতে পারছেন। এবং আমরা ডোর স্টেপ ডেলিভারি সার্ভিসটাকে অলরেডি এসেনশিয়ালস এর সাথে এনাবল করে দিয়েছি, এবং অতি শীঘ্রই আপনারা সার্ভিস ডেলিভারি সার্ভিসটাও এই এসেনশিয়ালস ক্যাটাগরিতে পাচ্ছেন। সো এটা গেল বায়ারের বিষয়ে আমরা কিভাবে হেল্প করছি তাদের আপনাদেরকে। এবং আমি যদি বলি যে আমাদের আরেকটা মেজর রোল রয়েছে, রোল প্লে করেন যারা, তারা হচ্ছে আমাদের মার্চেন্ট বা সেলার। সো সেলাররা ডোর স্টেপ ডেলিভারি থেকে যে সুবিধাটা পাচ্ছেন, দেখেন এখন এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু লকডাউন হচ্ছে, মার্কেট খোলা হয়। তো আপনার শপ কিন্তু আপনি চাচ্ছেন কিন্তু খুলতে পারছেন না, বাট এই জায়গাটা থেকে আসলে আলটিমেটলি রিটেল অপারেশন আপনারা না করে বরং আপনি যদি অনলাইনে বিজনেসটা রান করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বিক্রয়.com আপনাকে বড় ধরনের একটা সুবিধা দিচ্ছে। আপনি ঘরে বসে থেকেই অনলাইনে উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট মেম্বারশিপ নিয়ে নিচ্ছেন, এবং ইমেলের মাধ্যমে কন্ট্রাক্ট এগ্রিমেন্টের মাধ্যমে টোটাল সবকিছু অনলাইনে হচ্ছে। তো অনলাইনে আপনি খুব সহজেই মেম্বারশিপ নেওয়ার পরে আপনি আপনার বিজনেসটাকে ভার্চুয়ালি সেট আপ করতে পারছেন বিক্রয়.com এর মাধ্যমে, এবং সেটাকে আপনি ডোর স্টেপ ডেলিভারি এনাবলের মাধ্যমে খুব সহজেই আপনি কিন্তু বিজনেসটা আপনি রান করতে পারছেন। তো সেই দিক থেকে বিক্রয়.com সেলারদেরকে যে সুবিধা দিচ্ছে, আপনার যদি কোনো নিজের ডেলিভারি অপশনটা থাকে, বিক্রয়.com সেই অপশনটা করে দিচ্ছে। আপনি আপনার অ্যাকাউন্টে আপনি নিজেই কন্ট্যাক্ট করবেন কাস্টমারের সাথে, যেটাকে আমরা বলি লিডস অনলি সুবিধা, লিডস অনলি সার্ভিস। এবং আপনার যদি কোনো ডেলিভারি সার্ভিস না থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বিক্রয়.com ফুলফিলমেন্টের সার্ভিসের আন্ডারে আপনি কিন্তু আপনার ডেলিভারিটাও আমরা করে দিচ্ছি। তো এন্টায়ার ফ্যাসিলিটি আমি যদি বলি যে অল অর্ডার কনফার্মেশন থেকে শুরু করে প্রোডাক্টটাকে আপনার শপ থেকে পিক আপ করে কাস্টমারের কাছে ডেলিভারি পর্যন্ত এবং পেমেন্ট পর্যন্ত টোটাল এন্টায়ার সার্ভিসটা ফুলফিলমেন্ট সার্ভিসের আন্ডারে পড়ছে। এবং আপনি খুব সহজেই জাস্ট অনলাইনে মেম্বারশিপ সেট আপ করে ডোর স্টেপ ডেলিভারি এনাবল করে বিক্রয়.com এর সাথে এই বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন। সো আমি মনে করি যে
এই জায়গা থেকে বিক্রয়.com এর প্ল্যাটফর্ম আপনাদেরকে অনেক সুবিধা দিচ্ছে এবং খুব সহজে আপনারা বিজনেসটা রান করে যেতে পারেন উইদিন দিস কোভিড সিচুয়েশন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাই। আসলেই এটা ঠিক বলেছেন যে প্যান্ডেমিকের সিচুয়েশনেও আমাদের ঘরে বসে অনেক কিছু অর্ডার করার প্রয়োজন হয় এবং বিক্রয়.com সেই ই কমার্স সার্ভিসটা নিয়ে আপনাদের কাছে এসেছেন। এখন আপনারা চাইলে যে কোনো ধরনের পণ্য বিক্রয়.com এর মাধ্যমে আপনার বাসা পর্যন্ত ডেলিভারি নিতে পারেন। সো আমরা আসলে প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের অনেক কোয়েশ্চেন ছিল আরো, আসলে কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা সবগুলো প্রশ্ন নিতে পারছি না। কিন্তু তার আগে একটা ছোট কোয়েশ্চেন আমি জেনারেলি সবার কাছে, যেটা হয়তো বা অনেকের মনে এই কোয়েশ্চেনটা থেকে থাকে যে অনলাইন বিজনেসের একটা বড় সমস্যা হচ্ছে যে ট্রাস্ট গেইনের একটা বিষয় থেকে থাকে, যে এখনো আমরা দেখেছি যে অনলাইন বিজনেসে অনেকেই ট্রাস্ট ইস্যু থাকে, যে যেমন ই কমার্সের দিকে যে আমি ভালো প্রোডাক্টটা পাচ্ছি কিনা, অথবা অন্যান্য ভার্টিক্যালস এর দিকে যারা একটা পোস্ট করছে তারা আসলে অথেন্টিক সেলার কিনা। তো এই যে ট্রাস্টের যে ইস্যুটা, এই ট্রাস্টের ব্যাপারটা আমরা কতটুকু কিভাবে গেইন করতে পারি সেই কোয়েশ্চেনটা আমার থাকবে সবার কাছে। তবে তার আগে আপনারা একটু কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু ঠিক করুন। তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আবার আমরা ব্যাক করছি। আদনান সাহেব তার ব্যবহৃত মোবাইলটি বিক্রি করা নিয়ে আছেন দুশ্চিন্তায়। ফ্রি লিফট দিয়ে দে, কিনতে পারলাম না। নো টেনশন, ডু ফুর্তি। বিক্রয় বিজ্ঞাপন দেয় এখন সম্পূর্ণ ফ্রি। বিক্রয় অ্যাপে গিয়ে পোস্ট বাটনে ক্লিক করুন, প্রোডাক্টের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করুন, আসল ছবি ও বিস্তারিত তথ্য প্রদান করুন, সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করে সঠিক তথ্য প্রদান করে ফ্রি বিজ্ঞাপন পোস্ট করুন। সারা বাংলাদেশে যে কোনো পণ্য বিক্রি করতে ফ্রি অ্যাড দিন। আজই বিক্রয় অ্যাপ ডাউনলোড করুন। আমি আশা করবো ভিডিওটার সাউন্ড ঠিক ছিল এবং ভিডিওটা স্মুথ ছিল। তো আমি যে কোয়েশ্চেনটা করছিলাম, সো আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে অ্যান্সারটা করতে পারেন যে আমাদের যে ট্রাস্ট ইস্যু অনলাইন প্ল্যাটফর্মকে নিয়ে, সেই জায়গাটা নিয়ে আপনারা কি বলবেন? আচ্ছা, আমি যদি এই প্রশ্নটা একটু সংক্ষেপে একটু অ্যান্সার করি প্রপার্টি ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, বিকজ এইটা এমন একটা ইন্ডাস্ট্রিটা আসলে অনেক রকমের কন্ট্রোভার্সি দিয়ে আসলে ঘিরে থাকে, অনেক রকম কন্ট্রোভার্সি। ফর এক্সাম্পল, একজন যখন একটা ফ্ল্যাট কিনতে যায় বা একটা ল্যান্ড কিনতে চায়, প্রজেক্টের ভ্যালিডিটি, যে কাগজপত্র ঠিক আছে কিনা, আসলে ওরা জেনুইন একটা কোম্পানি কিনা, ওদের ব্যাকগ্রাউন্ডটা কি, হ্যাঁ, এই চেকিং গুলো আসলে সবার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় করা। মানে করা ডিফিকাল্ট হবে কি, মানুষজন আসলে যখন বিজ্ঞাপনটা দেখে তখনই তার মনের মধ্যে একটা হচ্ছে গিয়ে একটা অজানা একটা আশঙ্কা চলে আসে যে ওয়েদার এই ক্লায়েন্টের কথা কখনো আমি শুনি নাই, আমি এটাতে যাব কিনা, এরকম কিছু ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে কিছু প্রশ্ন বায়ারদের মনে চলে আসে। সো বিক্রয় কেন এখানে একটু ডিফারেন্ট, বা বিক্রয় থেকে আমরা আসলে কিভাবে ভেরিফিকেশন গুলো, যেহেতু আমাদের সাইটে আসলে 270টার মতো ডেভেলপার্স আছে, আমরা কিভাবে এগুলো এনশিওর করছি তাদের অথেন্টিসিটি। সো প্রথমত আমরা যখনই কোনো ডেভেলপারকে আমাদের সাথে অনবোর্ড করি, এগুলো আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। আমাদের এজেন্ট এইসব ডেভেলপারের অফিসে যায় এবং যে তাদের অফিসটাকে ভেরিফাই করে, তাদের বিজনেসটাকে ভেরিফাই করে, তাদের বিজনেস ডকুমেন্টগুলো আমরা নিয়ে থাকি, ট্রেড লাইসেন্স, হ্যাঁ, ওদের যদি কোনো অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট থাকে, ওদের আইডেন্টিফিকেশন ডকুমেন্টগুলো আমরা নিয়ে থাকি, নিয়ে দেন হচ্ছে কি প্রপার প্রসেসের মাধ্যমে আমরা এগুলো অন করে থাকি, এই সার্ভিসগুলো আমাদের সাইটে অন করে থাকি। দেন তারপরে ওনারা হচ্ছেন গিয়ে আমাদের প্রোডাক্টের বা প্রপার্টি বিজ্ঞাপনগুলো দিচ্ছেন। এইটাকে এক স্টেপ অ্যাহেডে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট রিসেন্টলি একটা ফিচার লঞ্চ করেছি, ভেরিফাইড সেলার ব্যাচ, যেখানে হচ্ছে গিয়ে আমরা অলসো সার্টিফাই এটা করছি যে আমাদের এখানে সাইটে যারা ডেভেলপার আছেন এনারা আসলেই জেনুইন বিজনেসম্যান, তারা এই ট্রেডে এই আপনার এই ট্র্যাকে ওনারা বিজনেস করছেন, ওনাদের ডেভেলপার বিজনেস আছে, ওনাদের যে বিজনেস অ্যাড্রেসটা আছে সেটা সঠিক, বিকজ এটা আমরা ফিজিক্যালি ভেরিফাই করতেছি। সো আপনি যদি বায়ারদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি হচ্ছে কি এখনো হচ্ছে কি আশঙ্কায় থাকেন যে আমি আসলে করবো কিনা, কারোর সাথে কোনো কমিউনিকেশন করবো কিনা, দেখেন কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি একটা প্রপার্টি কিনতে চাচ্ছেন, প্রপার্টি ডকুমেন্টেশন ডেফিনেটলি আপনি কেনার আগে আপনি চেক করে নেবেন, যেভাবে আমরা একটা মোবাইল ফোন কিনি, যেভাবে একটা গাড়ি কিনতেছি। সো ওই চেকিং এর পাশাপাশি ওটা তো আপনি নিজেই করছেন, বাট ব্যবসাটা জেনুইন কিনা, ব্যবসায়ী
একটা জায়গাতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন ওইখানে আমার অফিস আছে, এটা জেনুইন কিনা, এইটা বিক্রয় থেকে আমরা আপনাকে ইনশিওর করে দিচ্ছি উইথ দ্য ভেরিফাইড সেলার ব্যাচ। আপনি নিশ্চিন্তে বিক্রয় আসেন, দেখেন, ব্রাউজ করেন, আপনার প্রিফার্ড প্রপার্টি যেটা আছে, যেটা আপনি খুঁজতে যাচ্ছেন, যে বাজেটের মধ্যে যে লোকেশনে আপনি খুঁজে ডেভেলপারের সাথে কমিউনিকেশন করেন, সেখানে আপনার ডেভেলপারের ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং ভেরিফাইড সেলার ব্যাচ দেখেও আপনি কমিউনিকেট করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি একদম মানে নির্ঝঞ্ঝাট আসলে এবং নিশ্চিন্তে আপনি তাদের সাথে যোগাযোগ করে এবং পরবর্তীতে আপনি কোনো হ্যাসেলের সম্মুখীন হবেন না, এবং আশা করছি যে আপনি একদম জেনুইন প্রপার্টিটা, জেনুইন প্রোডাক্টে আপনি পাবেন। তো এইটা আমি জাস্ট একটু বলতে চাচ্ছিলাম যে প্রপার্টি, বিকজ অনেক সময় দেখা যায় মানুষজন এটা নিয়ে অনেক ইনডিসিশনে ভুগে যে আসলে কতটুকু এটা সঠিক, এখানে ফ্রড অনেক হয়ে থাকে সচরাচর। তো থ্যাংক ইউ রেজা। থ্যাংক ইউ ভাইয়া। আর যদি কারো কিছু বলার থাকে, আমি একটু অ্যাড করতে চাই মুবিন ভাইয়ের সাথে। ফ্রডুলেন্ট যখন জবস নিয়ে হয় তখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে, আমি একটু জব সিকারদের অ্যাটেনশন নিয়ে বলবো। সেটা হচ্ছে আমাদের এখানে দুই টাইপের বিজ্ঞাপন কিন্তু এখানে আছে। হ্যাঁ, একটা হচ্ছে যে মেম্বারদের থ্রুতে বিজ্ঞাপন আসে, আর একটা হচ্ছে ফ্রি বিজ্ঞাপন আসে। তো যখন মেম্বারের থ্রুতে বিজ্ঞাপন আমাদের এখানে আসে, সেটা অবশ্যই একটা স্টেজে মিনিমাম একটা ভেরিফিকেশন কিন্তু আমরা করে থাকি, কারণ আমাদের এমপ্লয়ি সে অফিস ভিজিট করে থাকে, তাদের পেপার ডকুমেন্ট সবকিছু দেখে তার জব সার্কুলার গুলো এখানে এনাবেল করা হয়। বাট যখন সে অ্যাডগুলো ফ্রি বিজ্ঞাপনে যখন আসে, তখন অনেকগুলো বিষয় কিন্তু আমরা হয়তো ম্যানেজ করতে পারি। এটা শুধু বিক্রয় জবসই না, সবগুলো পোর্টালি কিন্তু এরকম। সো কারণ কারো এত বেশি ওয়ার্কফোর্স নেই এবং এত বেশি ফ্যাসিলিটি নেই যেটা দিয়ে জাস্টিফাই করা যে এটা 100% অথেন্টিক। তো জব সিকারকে কিন্তু ডিসিশন নিতে হবে যে আমি আসলে কি করছি। হ্যাঁ, আপনি কিন্তু এর বিহেভিয়ার দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ফ্রড নাকি অথেন্টিক। যদি আপনাকে জব অফার করে আপনার কাছ থেকে টাকা চায়, যে হ্যাঁ আপনাকে একটা জব দিচ্ছি, এটার বিনিময়ে আপনাকে এত টাকা দিতে হবে, তখন কিন্তু একটা স্বাভাবিক টেনশন থাকবে যে হ্যাঁ কেন আসলে আমি টাকা দিব। হ্যাঁ, একটা অর্গানাইজেশন একজন এমপ্লয়িকে হায়ার করবে, তার জন্য সে তো টাকা ডেফিনেটলি নিবে না, উল্টা তাকে আরো টাকা দিবে, তাকে স্যালারি দিবে, আরো বেনিফিট দিবে। হ্যাঁ, তো এই ধরনের বিহেভিয়ার অ্যানালাইসিস করে কিন্তু জব সিকারকে ডিসিশন নিতে হবে। বাট কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন ব্লু কলারে যদি আমরা চিন্তা করি, সিকিউরিটি কোম্পানির কথা যদি চিন্তা করি, তো সিকিউরিটি গার্ডের একটা ড্রেস থাকে এবং আরো কিছু বিষয় থাকে, খুবই একটা লামসাম অ্যামাউন্ট হয়তো এই এজেন্সিগুলো নিয়ে থাকে। একটা ড্রেস মেকিং এর জন্য হয়তো 2000 টাকা 22,000 টাকা এরকম একটা নিতে পারে, ফি নিতে পারে। তো ঠিক আছে, বাট যদি কোনো ধরনের কোনো কন্ডিশনস না থাকে, হ্যাঁ, তো সেই কন্ডিশনে কেন আমি আসলে টাকা দিই, এখানে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। থ্যাংক ইউ। রেজা, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমার ডিসকাশনে এবং মুবিন ভাই এবং সাদিক ভাইয়ের ডিসকাশন পয়েন্ট থেকে অনেকগুলো জিনিস আমরা কভার করে ফেলেছি। আমি ভেহিকলস এর সেগমেন্টটা নিয়ে জাস্ট ছোট্ট একটু এডিশন দিতে চাই এখানে। সেটা হচ্ছে যেটা অলরেডি আমিও বলেছিলাম, মুবিন ভাই বলেছে যে ভেরিফাইড সেলার রিসেন্টলি আমাদের একটা এডিশন ফর আওয়ার বায়ার্স এন্ড সেলার্স এজ ওয়েল। সো আমাদের ভেহিকল সেগমেন্টে আমি বলবো যে দুইটা ক্যাটাগরি লোক আসেন যারা বিক্রেতা হিসাবে, একজন হচ্ছে প্রাইভেট সেলার, একজন আরেক শ্রেণী হচ্ছে কি আমাদের ডিরেক্ট যারা ব্যবসায়ী আছেন আমরা। সো এবং যারা বায়ার যারা আছেন, আমাদের টোটাল ভেহিকল সেগমেন্টে এভারেজ অ্যারাউন্ড 28,000 to 30,000 মতো অ্যাড থাকে। এর মধ্যে 50% অ্যাডই থাকে কিন্তু আমাদের ডিরেক্ট পার্টনারদের, মানে আমাদের যারা মেম্বার আছেন সেলারদের, মেম্বারদেরকে আমরা কিভাবে অনবোর্ড করি আমার মধ্যে অলরেডি মুবিন ভাই কভার করেছেন যে আমরা একটা কিউএ প্রসেসের মধ্যে দিয়ে যাই, আমরা ওদের ডকুমেন্টেশন আদার্স সো এন্ড সো থিং আমরা ওদের ভেরিফাই করে থাকি। এবং এই ক্ষেত্রে বায়ারদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যখনই বিক্রয়ে আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট দেখতে আসেন, ডেফিনেটলি আপনারা প্রোডাক্টের দাম, এভারেজ প্রাইস অ্যানালাইসিস করতে পারেন এবং আপনাদের প্রোডাক্টের ফিচার গুলো আপনারা দেখতে পারেন। এবং যে আমাদের সেলারদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যখনই কোনো প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে আপলোড করছেন, আপনার প্রোডাক্টের ইমেজ সহ আপনি একটা পোস্ট করছেন বিক্রয়.com এ, আপনি কি কি ফেসিলিটি দিয়ে থাকেন, মানে হচ্ছে গিয়ে ধরেন আপনি যদি কার ডিলার হয়ে থাকেন, আপনি লোন ফেসিলিটি দিয়ে থাকেন, আপনি অকশন শিট ভেরিফিকেশন ফেসিলিটি দিয়ে থাকেন, আপনি ইজি লোন প্রসেস আপনি করে থাকেন, আপনার গাড়ির গ্রেডটা কি গ্রেডের গাড়ি এটা আপনি ডিল, আপনার এই কন্ডিশন কারটা কি গ্রেডের গাড়ি আপনি এনেছেন অফার করছেন, কেন আপনার প্রাইসটা 50,000 টাকা বেশি বা কেন আপনার প্রাইসটা 1 লাখ টাকা কম, এটা আপনি মেনশন করতে পারেন যে আপনার কি ফিচার গুলা কি কি আছে। সেক্ষেত্রে আমার বায়ার যারা আছেন তারা যদি ইজিলি এই জিনিসগুলো নোট করতে পারেন। সো আমার মনে হয় যে বায়ারদের উদ্দেশ্যে বিক্রয় রাইট নাও ইজ এ ভেরি ট্রাস্টেড প্ল্যাটফর্ম, যে আপনি
আপনার পছন্দের ভেহিকেলস আপনি সিলেক্ট করতে পারেন, আপনি এভারেজ প্রাইস জানতে পারেন। উই হ্যাভ মোর দেন 50% to 60% অ্যাডস ফ্রম আওয়ার ডিরেক্ট সেলার্স, যাদেরকে আমরা ফিজিক্যালি ভেরিফাই করে থাকি। সো এবং এজ ওয়েল এজ রিসেন্টলি আমরা ভেরিফাইড সেলার একটা ব্যাচ, মানে একদম টিক মার্ক সহ একটা ভেরিফাইড সেলার ব্যাচ যেটা থাকে প্রতিটা সেলারের অ্যাড এর পাশে। সো দ্যাট ইজ ভেরি গুড থিং যে আপনি সেটাও নোট করতে পারছেন, এবং ডেফিনেটলি আপনি ফিচার গুলা দেখে নেবেন। সো সেখানে আসা আমার মনে হয় যে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের সময়ের একেবারেই শেষের দিকে। রেজা ভাই, আমজাদ আমি ভাই একটু যদি যাচ্ছিলাম জি জি সাদিক ভাই, আফজাল ভাই, মবিন ভাইদের সাথে। অফকোর্স যদি গাড়ি, আমাদের চাকরি এবং ভেহিকেলস রিলেটেড কোনো প্রোডাক্ট থাকে, অফকোর্স যেরকম আমাদের অপশন আছে ভেরিফাইড করার, এট দ্য সেম টাইম এগুলো যদি বাদ দিয়ে কোনো প্রোডাক্ট চিন্তা করি, ছোট একটা স্টার্টিং ফ্রম একটা মুদি দোকানদার থেকে শুরু করে বড় বড় জায়ান্ট বিগ ক্লায়েন্ট যারা ধরেন ইলেকট্রনিক্স এবং আদার্স প্রোডাক্ট সেল করছে, সবকিছুই কিন্তু মার্কেট প্লেসের আন্ডারে করছে। তো এই প্রোডাক্ট গুলো আমরা যেটা করি, যে কোনো কেউই ঘরের যে প্রান্ত থেকে বসে একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু অ্যাড পোস্ট করতে পারছে, ঠিক আছে। বাট আমরা রেগুলার কেনার ক্ষেত্রে যে ভেরিফিকেশনটা আমরা সবসময় মেনটেন করি, আমরা একটা দোকানে গেলে কি করি, প্রোডাক্টটা দেখি, ফিজিক্যালি টাচ করি, প্রোডাক্টটা ফিল করে ট্রাই করি, প্রোডাক্টটা দেন আমি এখানে ফিচার্স গুলো দেখি। এই ভেরিফিকেশন তো রেগুলার, যেটা প্রবীণ ভাই আফজাল ভাই বললো, এটা তো আমরা করবোই। পাশাপাশি আমরা আমাদের মেম্বারদের যে আদার ফ্যাসিলিটিস দিচ্ছি, আমাদের হাই প্রায়োরিটি যে একজন মেম্বার আমরা যখন অনবোর্ড করি, দ্যাট মিনস ফিজিক্যালি আমাদের একজন ফিল্ডের থেকে একজন এক্সিকিউটিভ গিয়ে তার লোকেশনটা ভেরিফিকেশন করছে, তার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করছে, সে রিয়েল বিজনেসম্যান কিনা আমরা এগুলো ভেরিফাই করছি। তো মেম্বারশিপ যেমন একটা ট্রাস্ট ক্রিয়েট করে, অ্যাট দ্য সেম টাইম আমরা আদার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, যেটা অলরেডি ভাইয়ারা মেনশন করেছে, যে আমরা ভেরিফাইড ব্যাচ দিচ্ছি। তো এই ব্যাচের থ্রুতে কিন্তু সে বুঝাতে পারবে যে তার ট্রেড লাইসেন্স, তাদের ন্যাশনাল আইডি কার্ড, ডিফারেন্ট ডকুমেন্টেশন আছে আমাদের, যে ডকুমেন্টস গুলো আমরা কালেক্ট করে প্রোডাক্ট গুলো সেল করার আগে তাদেরকে কালেকশন গুলো করে নিই, যার ফলে ব্যাচটা তাদের দেওয়া হয়। দ্যাট মিনস একটা ট্রাস্ট ইস্যু এখানে কিন্তু চলে আসে। অফকোর্স সিকিউরিটি পারপাসে আমাকে সবকিছু চেক করে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি ই কমার্সের একটা পার্ট, যেটা মার্কেট প্লেসে আমরা কভার করি, ডোর স্টেপ ডেলিভারি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অপশন আছে যে কেউ চাইলেই কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি অন ক্যাশ দিতে পারে। তো প্রোডাক্টটা দেখে বুঝে শুনে সে তার মতো প্রোডাক্টটা নিয়ে নিতে পারে। তো আই হোপ এই প্রবলেমটা ফ্রম মার্কেট প্লেস অ্যান্ড বিগ রয়, আমাদের ট্রাস্ট ইস্যুসটা কাস্টমারকে আমরা এনশিওর করতে পারি। প্লিজ কাম এন্ড পোস্ট ইউর অ্যাড এন্ড গ্র্যাব দ্য অসংখ্য ধন্যবাদ আমজাদ ভাই। আমরা আসলে সময়ের খুবই শেষের দিকে, আমাদের আসলে প্রোগ্রামটা এখন শেষ করতে হবে। বাট তার আগে যদি আমরা চলে যাব আমাদের এমডি ঈশিতা আপুর কাছে, যে আপু আপনার ওভারঅল আজকের প্রোগ্রাম এবং ওয়েবিনার নিয়ে, এবং আজকে আমরা আমাদের ভার্টিক্যালসের যে কথা বলেছেন সেই জায়গায় যদি একটু সামারি বা কোনো একটা জায়গায় যদি আপনি একটু বলতেন। থ্যাংক ইউ রেজা। আমার তো মনে হয় যে আমার নিজের জন্য আজকের সেশনটা অনেক লার্নিং পয়েন্ট ছিল। একটু আমরা যে সামারি করি, অনেক জিনিস মনে হচ্ছিল যে অনেক পয়েন্ট হয়তো বা আমরা মিস করে এসেছি কিনা। যে আমাদের সাইটে একটা বড় প্রশ্ন আমার মনে হয় অডিয়েন্সের কাছ থেকে এসেছে যে ইনভেস্টমেন্ট করার সঠিক সময় কিনা, এই সময় কি আসলে আমার কোনো টাকা দিয়ে জিনিসপত্র কেনা উচিত কিনা, যেটা ভেহিকলস বা প্রপার্টির জন্য একটা বড় ব্যাপার ছিল। আমার মনে হয় আমাদের ভার্টিক্যাল হেডরা এটা খুব ভালোভাবে কভার করেছে। তার মানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে আসলে আমরা আশা করছি বাংলাদেশ খুব দ্রুত খুলে দাঁড়াবে। সো ইনভেস্টমেন্ট করার জন্য আসলে এটা খারাপ সময় নয়, ইনভেস্টমেন্ট করার জন্য আসলে ভালো সময়। যদি কারো এখন সেরকম টাকা পয়সা থাকে, ইনভেস্টমেন্ট করার জন্য ভালো সময়। সেই ইনভেস্টমেন্ট দোকানের ক্ষেত্রেও হতে পারে। প্রোডাক্টের ডিমান্ডও এই সময় কমে যাচ্ছে না, যেটা আমরা মার্কেট প্লেসের কাছ থেকে জানতে পারি। যে এবং ডিএসডি বা ডোর স্টেপ ডেলিভারি যেহেতু আমরা করতে পারি, যে কোনো পণ্যই কিন্তু হাতের মুঠোয় এখন কেনাবেচা করা যাচ্ছে, এবং কাজ, অফিস সবকিছুই কিন্তু বাসা থেকে বসে করাটা আমরা অনেকখানি শিখে গেছি। এটা আমাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স এখন, তো সেটাও এখন হচ্ছে। তো বিক্রয়.com এর মাধ্যমে ব্যবসা করার সুবিধাগুলো আমার মনে হয় কিছুটা আমরা কভার করতে পেরেছি। আরো প্রশ্নের জন্য আমাদের ভার্টিক্যালরা যেরকম বলেছে, আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বারটা আমরা যদি শেয়ার করে দেই আরেকবার, যে আমাদের হেল্পলাইন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি, যেখানে কাস্টমাররা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে আমাদের এই সময় কি ব্যবস্থা আছে। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমার মনে হয়েছে যে আফজাল বলছিল যে আমাদের সাইটের মাধ্যমে 1800 বাইক বিক্রির
একটা ব্যাপার, ইফ আই এম নট রং। সো এটা কিন্তু একটা মানে অনেক বিরাট নাম্বার। বাংলাদেশে আমরা যে সবসময় বলি যে আমরা সবচেয়ে বড় মার্কেট প্লেস, এটা কিন্তু আমরা ছোট একটা আমাদের ভেহিকলস এর মধ্যেও একটা ক্যাটাগরি হলো মোটর বাইক, সেখানেও কিন্তু আমরা আমাদের নাম্বার ইজ অন দ্য টপ। একটা বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু অন্যান্য সাইটের তুলনায় কমিশন নেই না। আমাদের এখানে কাস্টমাররা ব্যবসা করেন একটা মান্থলি ফির মাধ্যমে। আমাদের যে ব্যবসায়ীরা আমাদের সাথে ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু তাদের ডিপেন্ড করবে তারা কিরকম ভাবে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছেন আমাদের সাইটের মাধ্যমে। সো প্রমোশনটা ঠিক মতো ব্যবহার, প্রমোশন নিয়ে আমার মনে হয় নেক্সট আমরা আবার একটা সেশন করতে পারি যেখানে আমরা প্রমোশন অ্যাক্টিভিটিস গুলো কিভাবে ভালোভাবে ইউজ করে বিক্রেতারা সুযোগ সুবিধা পেতে পারেন সেটার ব্যাপারে হয়তো বা আমরা একটা লার্নিং প্রসেস আমরা করতে পারি। এটা আমার মনে হয় একটা জিনিস ভালো হবে, কারণ সবার মধ্যে এই প্রশ্নটা আছে। বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু এবার ডাউন হচ্ছে না, প্রশ্ন দেখেও বোঝা যাচ্ছে যেহেতু সবাই ডেলিভারির দিকে যাচ্ছে, সবাই অল্টারনেটিভ ওয়েতে যাচ্ছে। সো আমাদের ফ্লো কমবে না, ব্যবসাও আমাদের আশা করি কমবে না। এই পবিত্র রমজান মাসে আমাদের আমি মনে করি যে আল্লাহর সহায়ে বাংলাদেশে একটা ভালো দিকে এগিয়ে যাবে এবং বিক্রয়.com সেই সহায়তার পথে সবার সাথে থাকতে চাইবে। এটা বলেই আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপু। আমরা আসলে আপনার কথার মাধ্যমে প্রোগ্রামটা শেষ করব, তবে তার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের একটা স্ক্রিনশট নেওয়া হবে আমাদের এই ওয়েবিনারে। সো সবাই একটু যদি আমরা ঠিকঠাক ভাবে বসি স্ক্রিনশটটা হয়তো বা সবার কভার হবে। সো সেটা বলতে বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখনো হয়তো অনেক কোয়েশ্চেনের অ্যান্সার মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের support@victor.com এই ইমেইলে অ্যাড্রেসে মেইল করতে পারেন, অথবা আপনি যদি আমাদেরকে যোগাযোগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আমাদেরকে কল করতে পারেন, যে নাম্বারটি হচ্ছে 09609555444। তো এই নাম্বারটিতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আজকের এই লাইভ সেশনের কমেন্ট সেকশনে গিয়ে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার কোশ্চেন অ্যান্সার গুলো করতে। তো সেই সাথে আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন, আমাদের সকল ভার্টিক্যাল লিডস হেডস এবং আমাদের এমডি ঈশিতা আপু, এবং আমাদের যারা আজকে আমাদের এত ধৈর্য ধরে পুরো প্রোগ্রামটা দেখলো, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং নিজের ব্যবসা চালিয়ে যাবেন, এবং যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে বা সেল করতে victor.com প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।